জয় শ্রীহরি। শ্রীমদ্ ভাগবতের কর্মবাসনা নামক পঞ্চম স্কন্দের তৃতীয় ভাগ। হরি ওম তৎসৎ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কিমপুরুষবর্ষে হনুমান সর্বদা সেই বর্ষবাসীগণ সহ লক্ষণাগ্রজ এবং সীতাপতি শ্রীরামচন্দ্রের প্রেমময়ী সেবায় যুক্ত। গন্ধর্বগণ সর্বদা শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তনে রত। সেই কীর্তন পরম কল্যাণময়ী। কিমপুরুষ বর্ষপতি অরিষ্টসেন সহ হনুমান নিরন্তর অত্যন্ত মনোযোগ সহকারে সেই মহিমা শ্রবণ করেন। হনুমান এই মন্ত্রগুলি গান করেন। আমি আপনার প্রসন্নতা বিধানের জন্য প্রণব জপ করি। সর্বশ্রেষ্ঠ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি আর্যদের সমস্ত সদ্গুণের উৎস। আপনার চরিত্র ও আচরণ সর্বদা অবিচল এবং আপনার ইন্দ্রিয় ও চিত্ত সর্বদা সংযত। একজন সাধারণ মানুষের মতো আচরণ করে আপনি আপনার আদর্শ চরিত্র প্রদর্শন করে সকলকে শিক্ষা দেন কিভাবে আচরণ করা কর্তব্য। নিকষ পাথরে কেবল স্বর্ণের গুণের পরীক্ষা হয়, কিন্তু আপনি এমনই স্পর্শমণি যাতে সমস্ত উত্তম গুণের পরীক্ষা হয়। আপনি ভক্তাগ্রগণ্য ব্রাহ্মণদের দ্বারা উপাসিত। হে পরম পুরুষ, হে রাজাদিরাজ, আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। যার সচ্চিদানন্দ বিগ্রহ জড় গুণের দ্বারা কলুষিত নয়, সেই ভগবানকে শুদ্ধ চেতনার দ্বারাই দর্শন করা যায়। বেদান্তে তাকে এক এবং অদ্বিতীয় বলে বর্ণনা করা হয়েছে। তার চিন্ময় শক্তির প্রভাবে তিনি জড় কুলুষের অতীত। তিনি মায়িক চেষ্টা শূন্য এবং তিনি প্রাকৃত নাম ও রূপ বিবর্জিত। কেবল শুদ্ধ চেতনায় বা ভগবত চেতনায় ভগবানের চিন্ময় রূপ দর্শন করা যায়। সেই ভগবান শ্রী রামচন্দ্রের শ্রী পাদপদ্মে নিষ্ঠাপরায়ণ হয়ে আমরা তার চরণকমলে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। রাক্ষসরাজ রাবণ মানুষ ব্যতীত অন্য কারোর বদ্ধ ছিল না এবং সেই জন্য ভগবান শ্রী রামচন্দ্র মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্য কেবল রাবণকে বধ করাই ছিল না। স্ত্রী সঙ্গ যে বহু দুঃখের কারণ, তা মর্ত্যজীবদের শিক্ষা দেওয়াও তার অবতরণের অন্যতম উদ্দেশ্য ছিল। তিনি বিশ্বাত্মা পরমেশ্বর এবং তিনি স্বস্বরূপে আনন্দ উপভোগ করেন। তার শোচনীয় কিছু নেই। অতএব তার সীতাদেবীর বিরহজনিত দুঃখ কি করে হতে পারে? যেহেতু শ্রী রামচন্দ্র হচ্ছেন ভগবান বাসুদেব, তাই তিনি এই ত্রিভুবনের কোনো কিছুর প্রতি আসক্ত নন। সমস্ত আত্মতত্ত্ববিদ মহাত্মাদের তিনি প্রিয়তম পরমাত্মা এবং অন্তরঙ্গ সুহৃদ। তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ। তাই তার পক্ষে পত্নীর বিরহে দুঃখিত হওয়া এবং তার পত্নী ও কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে ত্যাগ করাও সম্ভব নয়। এই দুইয়ের কোনো একটিও ত্যাগ করা তার পক্ষে সম্পূর্ণরূপে অসম্ভব। উচ্চকুলে জন্ম, সৌন্দর্য, বাকচাতুরী, বুদ্ধি বা জাতি ইত্যাদির দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে সখ্য স্থাপন করা যায় না। তার সঙ্গে সখ্য স্থাপন করার জন্য এই সমস্ত গুণগুলির আবশ্যকতা হয় না। আমরা অসভ্য বনচর। আমরা উচ্চকুলে জন্মগ্রহণ করিনি। আমাদের দৈহিক সৌন্দর্য নেই এবং আমরা সভ্য মানুষের মতো কথা বলতে পারি না। তবুও ভগবান শ্রী রামচন্দ্র আমাদের তার সখারূপে অঙ্গীকার করেছেন। অতএব দেব, অসুর, মানুষ অথবা পশু পাখি প্রভৃতি যে কেউ হোক না কেন, সকলেরই কর্তব্য ভগবান শ্রী রামচন্দ্রের ভজনা করা। যিনি নররূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তার ভজনের জন্য বহু তপস্যার প্রয়োজন হয় না, কারণ তিনি তার ভক্তের অল্প সেবাতেই সন্তুষ্ট হন এবং তিনি সন্তুষ্ট হলে ভক্ত সার্থক হন। শ্রী রামচন্দ্র সমস্ত অযোধ্যাবাসীদের বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। ভগবানের মহিমা অচিন্ত। ভক্তদের কৃপাপূর্বক ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, ইন্দ্রিয় সংযম ও নিরহংকার শিক্ষা দান করার জন্য তিনি ভারতবর্ষে বদ্রিকাশ্রম নামক স্থানে আবির্ভূত হয়েছেন। তিনি চিন্ময় ঐশ্বর্যপূর্ণ এবং কল্পান্ত পর্যন্ত তপস্যায় রত। এটি আত্ম উপলব্ধির পন্থা। নারদ পঞ্চরাত্র নামক গ্রন্থে ভগবান নারদ অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কিভাবে জ্ঞান এবং যোগের দ্বারা
জীবনের পরম লক্ষ্য ভক্তি লাভ করা যায়। তিনি ভগবানের মহিমাও বর্ণনা করেছেন। দেবর্ষি নারদ এই চিন্ময় গ্রন্থের বিষয়বস্তু সাবর্ণী মনুকে উপদেশ দিয়েছিলেন, যাতে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানকারী ভারতবর্ষবাসীদের ভগবত ভক্তি লাভের পন্থা প্রদর্শন করতে পারেন। এইভাবে নারদমুনি ভারতবর্ষবাসীদের সঙ্গে সর্বদা নরনারায়ণের সেবায় যুক্ত হয়ে এই মন্ত্র কীর্তন করেন। সমস্ত ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান নরনারায়ণকে নমস্কার। তিনি জিতেন্দ্রিয়, নিরহংকার, নিষ্কিঞ্চনের ধন, পরমহংসদের গুরু এবং আত্মারামগণের অধিপতি। তার সেই পাদপদ্মে আমি বারবার প্রণতি নিবেদন করি। দেবর্ষি নারদ এই মন্ত্রটি কীর্তন করে নরনারায়ণের আরাধনা করেন। ভগবান এই জগতের সৃষ্টি, পালন এবং সংহারের কর্তা, তবুও তিনি সর্বত্রভাবে কর্তৃত্বাভিমান শূন্য। যদিও মূর্খ মানুষেরা মনে করে যে তিনি আমাদের মতো একটি জড় শরীর ধারণ করেছেন, কিন্তু তিনি ক্ষুধা, তৃষ্ণা এবং ক্লান্তির দৈহিক ক্লেশের দ্বারা প্রভাবিত হন না। যদিও তিনি সব কিছুর সাক্ষী, তবুও সেই সমস্ত বিষয়ের দ্বারা তার ইন্দ্রিয় কুলুষিত হয় না। সে অনাসক্ত জগতের সাক্ষী পরমাত্মা শ্রী ভগবানকে আমি বারবার প্রণাম করি। হে ভগবান যোগেশ্বর, আত্মতত্ত্ববিদ ব্রহ্মা যে যোগের পন্থা বর্ণনা করেছিলেন, এটি তারই পুনরাবৃত্তি। মৃত্যুর সময় যোগীরা আপনার শ্রী পাদপদ্মে তাদের চিত্ত স্থাপন করে তাদের জড়দেহ ত্যাগ করেন। সেটি হচ্ছে যোগের পূর্ণতা। বিষয়াসক্ত ব্যক্তিরা সাধারণত তাদের বর্তমান শরীর এবং ভবিষ্যৎ শরীরের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত। তাই তারা সর্বদা তাদের পত্নী, সন্তান এবং ধন সম্পদের চিন্তায় সর্বদা মগ্ন থাকে এবং মলমূত্রে পূর্ণ শরীরটি ত্যাগ করার ব্যাপারে অত্যন্ত ভীত হয়। কিন্তু ভগবত ভাবনামৃতের অনুশীলনকারী ব্যক্তিও যদি তাদের মতো মৃত্যু ভয়ে ভীত হন, তাহলে শাস্ত্র অধ্যয়ন করে কী লাভ? তা কেবল সময়েরই অপচয় মাত্র। অতএব হে অধ্যক্ষজ ভগবান, দয়া করে আপনি আমাদের ভক্তিযোগ সম্পাদন করার শক্তি দিন, যাতে আমরা আমাদের অস্থির মনকে সংযত করে আপনার চিন্তায় তা স্থির করতে পারি। আমরা আপনার মায়ার দ্বারা প্রভাবিত, তাই আমরা মলমূত্রপূর্ণ এই দেহের প্রতি এবং এই দেহের সাথে সম্পর্কিত যা কিছু সেই সবের প্রতি অত্যন্ত আসক্ত। ভগবত ভক্তি ব্যতীত এই আসক্তি ত্যাগ করার আর কোনো উপায় নেই। অতএব দয়া করে আপনি আমাদের এই বর দান করুন। ভারতবর্ষে ইলাবৃত বর্ষের মতো বহু পর্বত এবং নদী রয়েছে। মলয়, মঙ্গলপ্রস্থ, মৈনাক, ত্রিকূট, ঋষভ, কুটক, কুল্লক, সহ্য, দেবগিরি, ঋষ্যমুখ, শ্রীশৈল, ব্যাঙ্কট, মহেন্দ্র, বারিধার, বিন্দ, শক্তিমান, ঋক্ষগিরি, পারিযাত্র, দ্রোণ, চিত্রকূট, গোবর্ধন, রৈবতক, ককুব, নীল, গোকামুখ, ইন্দ্রকিল, কামগিরি আদি শতসহস্র পর্বত রয়েছে এবং তাদের সানুদেশ থেকে উৎপন্ন অসংখ্য নদ নদী রয়েছে। তাদের মধ্যে ব্রহ্মপুত্র ও সোন এই দুটি নদ এবং চন্দ্রবসা, তাম্রপর্ণী, অবটোদা, কৃতমালা, বৈহায়সী, কাবেরী, বেণী, পয়সিনী, শর্করাবর্তা, তুঙ্গভদ্রা, কৃষ্ণবেন্না, ভীমরথী, গোদাবরী, নির্বিন্দা, পয়ুষ্ণী, তাপী, রেবা, সুরসা, নর্মদা, চর্মনতী, মহানদী, বেদস্মৃতি, ঋষিকুলা, ত্রিশামা, কৌশিকী, মন্দাকিনী, যমুনা, সরস্বতী, দৃশদতী, গুমতী, সরজু, রোদসতী, সপ্তবতী, সুষুমা, শতদ্রু, চন্দ্রভাগা, মরুদ্রিধা, বিতস্তা, অশিকনী, বিশা এই সমস্ত মহানদী প্রধান। ভারতবাসীরা এই সমস্ত নদী স্মরণ করার ফলে পবিত্র। কখনো কখনো তারা এই সমস্ত নদীর নাম মন্ত্ররূপে উচ্চারণ করেন এবং কখনো কখনো তারা এই নদীর জল স্পর্শ করে তাতে স্নান করেন। এইভাবে ভারতবাসীরা পবিত্র হন। এই বর্ষে যারা জন্মগ্রহণ করে তারা সত্য, রজ এবং তমগুণে তাদের কর্ম অনুসারে দৈবী, মানসী ও নারকী প্রবৃত্তি নানা প্রকার গতি লাভ করে। কারণ ভারতবর্ষে মানুষ ঠিক তার পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণ করে।
কেউ যদি সদ্গুরুর দ্বারা তার স্থিতি সম্বন্ধে অবগত হয়ে যথাযথভাবে শিক্ষালাভ করার মাধ্যমে বর্ণাশ্রম ধর্ম অনুসারে ভগবান শ্রীবিষ্ণুর সেবায় যুক্ত হয়, তাহলে তার জীবন সার্থক হয়। বহু বহু জন্মের পর পুণ্যকর্মের ফল যখন পরিপক্ক হয়, তখন শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ হয়। নানা প্রকার সকাম কর্মের ফলে অবিদ্যার যে বন্ধন, তখন সে তা ছেদন করতে সক্ষম হয়। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে সর্বভূতের আত্মা আসক্তিরহিত, মন ও বাক্যের অগোচর এবং সম্পূর্ণরূপে স্বতন্ত্র ভগবান বাসুদেবে ভক্তিলাভ হয়। বাসুদেবের প্রতি এই প্রেমময়ী সেবা বা ভক্তিযোগী হচ্ছে মুক্তির প্রকৃত পথ। যেহেতু মনুষ্য জন্ম আত্ম উপলব্ধির সর্বশ্রেষ্ঠ উপায়, তাই স্বর্গের দেবতারা বলেন, আহা, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যে মানুষেরা, তারা নিশ্চয়ই মহাপুণ্যজনক তপস্যা করেছেন, অথবা ভগবান নিশ্চয়ই তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তা না হলে কিভাবে তারা এমনভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন? আমরা ভগবত ভক্তি সম্পাদনের সৌভাগ্য লাভের জন্য ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করতে চাই, আর এই মানুষেরা ইতিমধ্যেই সেই সৌভাগ্য লাভ করেছেন। দেবতারা বলেন, দুষ্কর যজ্ঞ, কঠোর তপস্যা, ব্রত ও দানাদির ফলে আমরা স্বর্গলাভ করেছি, কিন্তু তাতে কি ফল লাভ হলো? এখানে আমরা ইন্দ্রিয় সুখ ভোগে প্রবলভাবে লিপ্ত হওয়ার ফলে ভগবান শ্রী নারায়ণের শ্রী পাদপদ্ম কদাচিৎ স্মরণ করতে পারি। প্রকৃতপক্ষে অত্যধিক ইন্দ্রিয় সুখ ভোগের ফলে আমরা তার শ্রী পাদপদ্মের কথা প্রায় ভুলেই গেছি। ব্রহ্মলোকে কোটি কোটি বৎসর দীর্ঘ আয়ু লাভ করার থেকে ভারতবর্ষে অল্প আয়ু লাভ করাও শ্রেয়স্কর। কারণ ব্রহ্মলোকে উন্নীত হলেও জন্ম মৃত্যু সমন্বিত সংসার চক্রে ফিরে আসতে হয়, অথচ নিম্নতর লোক ভারতবর্ষের আয়ু অল্প হলেও এখানে ভগবানের শ্রী পাদপদ্মে সর্বোত্তভাবে শরণাগত হয়ে পূর্ণ কৃষ্ণভক্তি লাভ করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি সাধন করা যায়। এইভাবে জন্ম মৃত্যুর অতীত বৈকুণ্ঠ লোকে অভয়পদ প্রাপ্ত হওয়া যায়। যে স্থানে ভগবানের কথারূপ অমৃতের গঙ্গা প্রবাহিত হয় না, যে স্থানে সেইরূপ পবিত্র নদীর তটে আশ্রিত ভক্ত ভাগবতদের অধিষ্ঠান নেই, যে স্থানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিত্য গীত ইত্যাদি মহোৎসব সহকারে সংকীর্তনযোগ্য হয় না, সেই স্থান ব্রহ্মলোক হলেও প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি কখনো সেই স্থানে আশ্রয় করবেন না। ভারতবর্ষ ভগবত ভক্তি সম্পাদনের উপযুক্ত স্থান ও পরিবেশ প্রদান করে, যার ফলে মানুষ জ্ঞান এবং কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যদি কেউ সংকীর্তনযোগ্য অনুষ্ঠান করার জন্য ভারতবর্ষে নির্মল ইন্দ্রিয় সমন্বিত মনুষ্যদেহ লাভ করা সত্ত্বেও সেই সুযোগের সদ্ব্যবহার না করে, তাহলে তার অবস্থা ঠিক বনচর পশুপক্ষীর মতো, অসাবধানতাবশত যারা পুনরায় ব্যাধ কর্তৃক বন্দী হয়। ভারতবর্ষে বহু দেবতা উপাসক রয়েছেন। ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি সমস্ত দেবতারা পৃথকভাবে উপাসিত হলেও তারা ভগবানের দ্বারা নিযুক্ত দায়িত্বশীল সমস্ত কর্মচারী। সেই সমস্ত উপাসকেরা দেবতাগণকে ভগবানের বিভিন্ন অংশরূপে জেনে তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করেন। তাই ভগবান সেই সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন এবং উপাসকদের বাসনা পূর্ণ করে ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত করেন। ভগবান যেহেতু পূর্ণ, তার চিন্ময় শরীরের অংশমাত্রের পূজা করলেও তাদের অভীষ্টবর প্রদান করেন। যে ভক্ত জড়বাসনা নিয়ে ভগবানের কাছে যান, ভগবান তার সেই সমস্ত বাসনা পূর্ণ করেন। কিন্তু যে বাসনা থেকে পুনঃ পুনঃ বাসনার উদয় হয়, সেই বাসনা তিনি পূর্ণ করেন না। কিন্তু ভক্ত তার শ্রী পাদপদ্মের অভিলাষ না করলেও ভগবান স্বয়ং তার ভক্তকে শ্রী পাদপদ্মের আশ্রয় প্রদান করেন এবং সেই আশ্রয় তার সমস্ত বাসনা পূর্ণ করে। এটি ভগবানের বিশেষ কৃপা। আমরা নিঃসন্দেহে যজ্ঞ, বেদ অধ্যয়ন এবং অন্যান্য সৎকর্মের অনুষ্ঠানজনিত পুণ্যের ফলে এখন স্বর্গলোকে বাস করছি, কিন্তু একদিন এখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই আমরা প্রার্থনা করি যে যদি আমাদের পুণ্যের কিছুমাত্র অবশিষ্ট থাকে, তার ফলে যেন আমরা ভারতবর্ষে ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করার উপযোগী মানবজন্ম লাভ করতে পারি। ভগবান কৃপাপূর্বক স্বয়ং সেই ভারতবর্ষে আবির্ভূত হয়ে সেই বর্ষবাসীদের কল্যাণ বিস্তার করেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, কোনো কোনো পণ্ডিতের মতে জম্বুদ্বীপের 8টি উপদ্বীপ রয়েছে।
মহারাজ সগরের পুত্রেরা যখন তাদের হারিয়ে যাওয়া অশ্বের অন্বেষণে পৃথিবীর চতুর্দিক খনন করেন, তখন ওই 8টি দ্বীপের সৃষ্টি হয়। সেই দ্বীপগুলির নাম স্বর্ণপ্রস্থ, চন্দ্রশুক্ল, আবর্তন, রমনক, মন্দর হরিণ, পাঞ্চজন্য, সিংহল এবং লঙ্কা। হে ভারতোত্তম মহারাজ পরীক্ষিত, জম্বুদ্বীপের বর্ষবিভাগ সম্বন্ধে আমি যেভাবে উপদেশপ্রাপ্ত হয়েছিলাম তা তোমার কাছে আমি বর্ণনা করলাম। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, এরপর আমি প্লক্ষ আদি 6টি দ্বীপের পরিমাণ, লক্ষণ এবং আকার বর্ণনা করব। সুমেরু পর্বত জম্বুদ্বীপ দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপ লবণ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। জম্বুদ্বীপের বিস্তার 1,00,000 যোজন এবং লবণ সমুদ্রের বিস্তারও সেই পরিমাণ। দুর্গের চতুষ্পার্শ্বস্থ পরিখা যেমন কখনো কখনো উপবনের দ্বারা পরিবেষ্টিত থাকে, তেমনি জম্বুদ্বীপকে বেষ্টনকারী লবণ সমুদ্র প্লক্ষদ্বীপ দ্বারা পরিবেষ্টিত। প্লক্ষদ্বীপের বিস্তার লবণ সমুদ্রের দ্বিগুণ, অর্থাৎ 2,00,000 যোজন। প্লক্ষদ্বীপে স্বর্ণের মতো উজ্জ্বল একটি প্লক্ষ বৃক্ষ রয়েছে এবং তা জম্বুদ্বীপের জম্বু বৃক্ষের মতো উচ্চ। সেই বৃক্ষের মূলে 7টি শিখা সমন্বিত আগুন রয়েছে। এই প্লক্ষ বৃক্ষের নাম অনুসারে এই দ্বীপের প্লক্ষদ্বীপ নামকরণ হয়েছে। প্লক্ষদ্বীপের অধিপতি হচ্ছেন মহারাজ প্রিয়ব্রতের পুত্র ইদমজিহব। তিনি এই দ্বীপকে তার 7টি পুত্রের নাম অনুসারে 7টি বর্ষে বিভাগ করেন এবং এক একটি বর্ষ এক একটি পুত্রকে দান করেন। তারপর তিনি ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার জন্য সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। শিব, যবস, সুভদ্র, শান্ত, ক্ষেম, অমৃত্য এবং অভয় এই 7 পুত্রের নাম অনুসারে 7টি বর্ষের নামকরণ হয়েছে। সেই 7টি বর্ষে 7টি পর্বত এবং 7টি নদী রয়েছে। পর্বতগুলির নাম মণিকূট, বজ্রকূট, ইন্দ্রসেন, জ্যোতিষ্মান, সুপর্ণ, হিরণ্যষ্টিব ও মেঘমাল এবং 7টি নদীর নাম অরুণা, নিম্না, আঙ্গিরসী, সাবিত্রী, সুপ্রভাতা, ঋতম্বরা ও সত্যম্বরা। সেই নদীর জল স্পর্শ স্নান করার ফলে তৎক্ষণাৎ জড়কুলুস থেকে মুক্ত হওয়া যায় এবং হংস, পতঙ্গ, ঊর্ধ্বায়ন ও সত্যাঙ্গ নামক 4টি বর্ণের মানুষ যারা প্লক্ষদ্বীপে বাস করেন তারা এইভাবে তাদের কুলুস থেকে মুক্ত হন। সেখানকার অধিবাসীদের আয়ু 1000 বৎসর। তারা দেবতাদের মতো সুন্দর এবং তাদের সন্তান উৎপাদনের প্রকারও দেবতাদের মতো। তারা বেদুক্ত কর্মমার্গ অবলম্বনপূর্বক সূর্যরূপী ভগবানের আরাধনা করে সূর্যালোকরূপ স্বর্গপ্রাপ্ত হন। এই মন্ত্রের দ্বারা প্লক্ষদ্বীপবাসীরা ভগবানের উপাসনা করেন। আমরা সূর্যদেবের শরণ গ্রহণ করি, যিনি পুরাণ পুরুষ, সর্বব্যাপী ভগবান শ্রী বিষ্ণুর প্রতিবিম্ব স্বরূপ। শ্রী বিষ্ণুই একমাত্র আরাধ্য ভগবান। তিনি বেদ, তিনি ধর্ম এবং তিনি সমস্ত শুভ ও অশুভ ফলের অধিষ্ঠাতা। হে রাজন, প্লক্ষ আদি 5টি দ্বীপের অধিবাসীদের আয়ু, ইন্দ্রিয়ের বল, দৈহিক ও মানসিক শক্তি, বুদ্ধি এবং বিক্রম সকলেরই সমান। প্লক্ষদ্বীপ নিজের সমান বিস্তৃত ইখুরস সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। তেমনি প্লক্ষদ্বীপের দ্বিগুণ শালমলী দ্বীপ সমান বিস্তার সমন্বিত সুরাসাগর দ্বারা পরিবৃত। শালমলী দ্বীপে একটি শালমলী বৃক্ষ রয়েছে, যার থেকে সেই দ্বীপটির নামকরণ হয়েছে। এই বৃক্ষটি প্লক্ষ বৃক্ষটির মতনই 100 যোজন বিস্তৃত এবং 1100 যোজন উন্নত। পণ্ডিতেরা বলেন যে সেই বিশাল বৃক্ষটিতে পক্ষীরাজ গরুর বাস করেন। সেখানে তিনি বেদ মন্ত্রের দ্বারা ভগবান বিষ্ণুর স্তব করেন। মহারাজ প্রিয়ব্রতের পুত্র যজ্ঞবাহু শালমলী দ্বীপের অধিপতি, তাই তিনি সেই দ্বীপটিকে 7টি বর্ষে ভাগ করে তার 7 পুত্রকে প্রদান করেছেন। তার 7 পুত্রের নাম অনুসারে সেই বর্ষগুলির নাম সুরুচন, সৌমনস্য, রমনক, দেববর্ষ, পরিভ্রদ্র, আপ্যায়ন এবং অভিজ্ঞাত। সেই বর্ষে সরস, শতশৃঙ্গ, বামদেব, কুন্দ, মুকুন্দ, পুষ্পবর্ষ এবং সহস্রশ্রুতি নামক 7টি পর্বত রয়েছে।
সেখানে অনুমতি, সিনিবালি, সরস্বতী, কুহু, রজনী, নন্দা এবং রাকা নামক 7টি নদীও রয়েছে। সেগুলি এখনও বর্তমান। শ্রুতিধর, বীর্যধর, বসুন্ধর এবং ঈশন্ধর নামে বিখ্যাত এই বর্ষব্যাপী পুরুষেরা কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্ম পালন করে ভগবানের প্রকাশ সোম নামক চন্দ্রদেবকে উপাসনা করেন। শালমলী দ্বীপবাসীরা এই স্তবের দ্বারা চন্দ্রদেবের আরাধনা করেন। পিতৃদেব এবং দেবতাদের অন্ন প্রদান করার উদ্দেশ্যে চন্দ্রদেব তার কিরণের দ্বারা শুক্ল ও কৃষ্ণ নামক দুটি পক্ষে মাসকে বিভক্ত করেছেন। চন্দ্রদেব কালের বিভাগকর্তা এবং তিনি সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের রাজা। তাই আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অধিপতি এবং পথপ্রদর্শক রূপে থাকেন। আমরা তাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সুরা সমুদ্রের বহির্ভাগে কুশদ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যা 8 লক্ষ যোজন বিস্তৃত, অর্থাৎ সুরা সমুদ্রের দ্বিগুণ বিস্তৃত। শালমলী দ্বীপ যেমন সুরা সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত, কুশদ্বীপ তেমন ঘৃত সমুদ্রের দ্বারা বেষ্টিত। এই সমুদ্রের বিস্তারও কুশদ্বীপেরই সমান। কুশদ্বীপে একটি কুশস্তম্ভ আছে এবং তার থেকেই এই দ্বীপটির নামকরণ হয়েছে। সেই কুশস্তম্ভ ভগবানের ইচ্ছায় দেবতাদের দ্বারা নির্মিত এবং তা দ্বিতীয় অগ্নির স্বরূপ। তার কোমল এবং স্নিগ্ধ শিখার দ্বারা সর্বাধিক উদ্ভাসিত। হে রাজন, মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র হিরণ্যরেতা এই দ্বীপের অধিপতি। তিনি এই দ্বীপটিকে 7টি বর্ষে বিভাগ করে তার 7 পুত্রদের উত্তরাধিকার সূত্রে প্রদান করেন এবং তারপর স্বয়ং তপস্যায় প্রবৃত্ত হন। হিরণ্যরেতার 7টি পুত্রের নাম বসু, বসুদান, দৃঢ়রুচি, নাবিগুপ্ত, স্তুতব্রত, বিবিক্ত এবং বামদেব। সেই 7টি বর্ষে চক্র, চতুশৃঙ্গ, কপিল, চিত্রকূট, দেবানিক, ঊর্ধ্বরমা এবং দ্রবীণ নামক 7টি সীমা নির্ধারক পর্বত রয়েছে। সেখানে রমকুল্লা, মধুকুল্লা, মিত্রবিন্দা, শ্রুতবিন্দা, দেবগর্ভা, ঘৃতচুত্তা এবং মন্ত্রমালা নামক 7টি নদীও রয়েছে। কুশল, কুবিদ, অভিযুক্ত এবং কুলক নামে বিখ্যাত কুশদ্বীপবাসীরা সেই সমস্ত নদীর জলে স্নান করে পবিত্র হয়ে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্ম অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী। তারা এইভাবে অগ্নিদেব রূপে ভগবানের উপাসনা করেন। কুশদ্বীপবাসীরা এই মন্ত্রের দ্বারা অগ্নিদেবের উপাসনা করেন। হে অগ্নিদেব, আপনি পরমপুরুষ ভগবান শ্রীহরির অঙ্গ এবং আপনি যজ্ঞের সমস্ত হবি তার কাছে বহন করে নিয়ে যান। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি এই যজ্ঞের সমস্ত আহুতি যা আমরা দেবতাদের মাধ্যমে যজ্ঞের পরম ভোক্তা ভগবানকে নিবেদন করেছি, দয়া করে তা আপনি ভগবানের কাছে বহন করে নিয়ে যান। ঘৃতসাগরের বাইরে ক্রঞ্চ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যার বিস্তার 16,000 যোজন, অর্থাৎ ঘৃত সমুদ্রের বিস্তারের দ্বিগুণ। কুশদ্বীপ যেমন ঘৃতসাগরের দ্বারা পরিবেষ্টিত, ক্রঞ্চদ্বীপ তার সমান বিস্তার সমন্বিত ক্ষীরসাগরের দ্বারা পরিবেষ্টিত। ক্রঞ্চদ্বীপে ক্রঞ্চ নামক একটি বিশাল পর্বত রয়েছে, যা থেকে এই দ্বীপটির নামকরণ হয়েছে। যদিও ক্রঞ্চ পর্বতের তটপ্রদেশের কুঞ্জগুলি কার্তিকের অস্ত্রের দ্বারা বিধ্বস্ত হয়েছিল, তবুও সেই পর্বত চতুর্দিকস্থ ক্ষীর সমুদ্রের জলে অভিষিক্ত হয়ে এবং বরুণদেব কর্তৃক সুরক্ষিত হয়ে ভয়শূন্য হয়েছে। এই দ্বীপের অধিপতি ঘৃতপৃষ্ঠ নামক মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানবান। এই ঘৃতপৃষ্ঠ তার 7 পুত্রের নাম অনুসারে 7টি বর্ষ বিভাগ করে প্রত্যেকটি পুত্রকে এক একটি বর্ষের আধিপত্যে নিযুক্ত করেছিলেন এবং তিনি স্বয়ং গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে সমস্ত আত্মা সমস্ত কল্যাণকর গুণ সমন্বিত ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হয়েছিলেন। এইভাবে তিনি সিদ্ধিলাভ করেছিলেন। মহারাজ ঘৃতপৃষ্ঠের পুত্রদের নাম ছিল আম, মধুরুহ, মেঘপৃষ্ঠ, সুধামা, ব্রাজিষ্ঠ, লোহিতার্ণ এবং বনস্পতি। সেই দ্বীপে 7টি বর্ষের সীমা নির্ধারণকারী 7টি পর্বত রয়েছে এবং 7টি নদীও রয়েছে। সেই পর্বতগুলির নাম শুক্ল, বর্ধমান, ভুজন, উপবর্হীন, নন্দ, নন্দন ও সর্বতভদ্র।
সেই নদীগুলির নাম অভয়া, অমৃতৌঘা, আর্যকা, তীর্থবতী, রূপবতী, পবিত্রবতী এবং শুক্লা। ক্রঞ্চদ্বীপের অধিবাসীরা পুরুষ, ঋষভ, দ্রবীণ এবং দেবক এই 4টি বর্ণে বিভক্ত। তারা সেই পবিত্র নদীর জল সেবা করে থাকেন। তারা জলে অঞ্জলি পূর্ণ করে ভগবানের জলময় মূর্তি বরুণের উপাসনা করেন। ক্রঞ্চদ্বীপের অধিবাসীরা এই মন্ত্রের দ্বারা উপাসনা করেন: হে নদীর জল, আপনি পরমেশ্বর ভগবানের শক্তিপ্রাপ্ত হয়েছেন, তাই আপনি ভূরলোক, ভূবরলোক এবং স্বর্গলোক পবিত্র করেন। আপনার স্বরূপের দ্বারা আপনি পাপ নাশ করেন এবং তাই আমরা আপনাকে স্পর্শ করছি। দয়া করে আপনি আমাদের পবিত্র করতে থাকুন। ক্ষীর সমুদ্রের পরে 32 লক্ষ যোজন বিস্তৃত শাকদ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে। ক্রঞ্চদ্বীপ যেমন ক্ষীর সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত, শাকদ্বীপও তেমনি সেই দ্বীপের সমান বিস্তার সমন্বিত দধি সমুদ্রের দ্বারা পরিবেষ্টিত। শাকদ্বীপে একটি বিশাল শাক বৃক্ষ রয়েছে, যার থেকে সেই দ্বীপটির নামকরণ হয়েছে। সেই বৃক্ষটির সৌরভে সমগ্র দিক সুরভিত থাকে। এই দ্বীপের অধিপতিও প্রিয়ব্রতের এক পুত্র মেধাতিথি। তিনিও তার দ্বীপটিকে 7টি বর্ষে বিভক্ত করে তার পুত্রদের নাম অনুসারে তাদের নামকরণ করেছিলেন এবং তার পুত্রদের তিনি সেই সমস্ত বর্ষের অধিপতি করেছিলেন। তার 7 পুত্রের নাম পুরুজব, মনোজব, পবমান, ধূম্রানিক, চিত্ররেফ, বহুরূপ এবং বিশ্বধার। দ্বীপটিকে বিভক্ত করে তার পুত্রদের সেখানকার অধিপতি রূপে প্রতিষ্ঠিত করার পর মেধাতিথি অবসর গ্রহণ করেছিলেন এবং তার মনকে সর্বোত্তভাবে ভগবান অনন্তের শ্রীপাদপদ্মে মগ্ন করার উদ্দেশ্যে তপবনে প্রবেশ করেছিলেন। এই বর্ষগুলিতেও 7টি সীমা নির্ধারণকারী পর্বত এবং 7টি নদী রয়েছে। সেই পর্বতগুলি হচ্ছে ঈশান, উরুশৃঙ্গ, বলভদ্র, শতকেশর, সহস্রস্রোত, দেবপাল এবং মহানস। নদীগুলি হচ্ছে অনগা, আয়ুর্ধা, উভয়স্পৃষ্টি, অপরাজিতা, পঞ্চনদী, সহস্রশ্রুতি এবং নিজোদ্ধৃতি। এই বর্ষবাসীরাও ঋতব্রত, সত্যব্রত, দানব্রত এবং অনুব্রত নামক 4টি বর্ণে বিভক্ত, যা ঠিক ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণ বিভাগের অনুরূপ। যারা প্রাণায়াম ও অষ্টাঙ্গযোগ অনুশীলন করেন এবং রজ ও তমগুণের কুলুষ থেকে মুক্ত হয়ে পরম সমাধি যোগে বায়ুরূপী ভগবানের আরাধনা করেন। শাকদ্বীপবাসীরা এই মন্ত্রের দ্বারা বায়ুরূপী ভগবানের আরাধনা করেন। হে পরম পুরুষ, দেহের অভ্যন্তরে পরমাত্মা রূপে বিরাজ করে আপনি প্রাণাদি বায়ুর ক্রিয়া পরিচালনা করেন এবং এইভাবে আপনি সমস্ত জীবদের পালন করেন। হে ভগবান, হে সর্বান্তর্যামী, হে জগদীশ্বর, আপনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। সেই দধি সমুদ্রের বাইরে পুষ্কর দ্বীপ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যা 64 লক্ষ যোজন বিস্তৃত, অর্থাৎ দধি সমুদ্রের দ্বিগুণ বিস্তার সমন্বিত। তা সেই দ্বীপেরই সমান বিস্তার সমন্বিত অত্যন্ত স্বাদু জলের দ্বারা পরিবেষ্টিত। সেই পুষ্কর দ্বীপে অযুত অযুত বিশুদ্ধ স্বর্ণপত্র সমন্বিত একটি বিশাল পদ্ম রয়েছে, যা জ্বলন্ত অগ্নিশিখার মতো উজ্জ্বল। সেই পদ্মফুলটিকে ব্রহ্মার উপবেশনের স্থান বলে মনে করা হয় এবং পরম শক্তিমান জীব হওয়ার ফলে ব্রহ্মাকে কখনো কখনো ভগবান বলে সম্বোধন করা হয়। সেই দ্বীপের মধ্যে মানসোত্তর নামক একটি পর্বত রয়েছে, যা সেই দ্বীপের অন্তর্ভাগ এবং বহির্ভাগের সীমা নির্ধারণ করে। সেই পর্বতের বিস্তার এবং উচ্চতা 10,000 যোজন এবং সেই পর্বতের চারিদিকে ইন্দ্রাদি লোকপালদের 4টি পুরী রয়েছে। সেই পর্বতের উপরে সংবৎসর নামক চক্রে সূর্যদেব তার রথে পরিভ্রমণ করে সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন। সূর্যের উত্তর দিকের পথকে বলা হয় উত্তরায়ণ এবং দক্ষিণ দিকের পথকে বলা হয় দক্ষিণায়ন। তার একদিক দেবতাদের দিন এবং অন্য দিক দেবতাদের রাত্রি। বিতিহুত্র নামক মহারাজ প্রিয়ব্রতের পুত্র হচ্ছেন এই দ্বীপের অধিপতি। তার 2 পুত্র রমনক এবং দাতকি। তিনি তার 2 পুত্রকে সেই দ্বীপের 2টি দিকের
2টি বর্ষের অধিপতি নিযুক্ত করে স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতা মেধাতিথির মতো ভগবানের উপাসনায় রত হয়েছিলেন। তাদের জড় বাসনা চরিতার্থ করার জন্য সেই বর্ষবাসীরা ব্রহ্মারূপী ভগবানের আরাধনা করেন। তারা এই স্তোত্রে ভগবানের স্তব করেন। ব্রহ্মা কর্মময় নামে পরিচিত, কারণ বৈদিক কর্ম অনুষ্ঠানের দ্বারা তার পদ প্রাপ্ত হওয়া যায় এবং বৈদিক কর্ম অনুষ্ঠানের মন্ত্র তার থেকে প্রকাশিত হয়। তিনি অবিচলভাবে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ এবং তাই একদিক দিয়ে তিনি ভগবানের থেকে অভিন্ন। কিন্তু তা সত্ত্বেও অদ্বৈতবাদীরা যেভাবে তার উপাসনা করে সেভাবে তার উপাসনা করা উচিত নয়। পক্ষান্তরে দ্বৈত ভাব নিয়ে তার উপাসনা করা উচিত। সর্বদা পরম আরাধ্য পরমেশ্বর ভগবানের সেবকরূপে তার সেবা করা উচিত। তাই সাক্ষাৎ বৈদিক জ্ঞান রূপে প্রকাশিত হয়েছেন যে ভগবান ব্রহ্মা, তাকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর সাধুজলের সমুদ্রের পরে এবং তাকে পূর্ণরূপে পরিবেষ্টন করে রয়েছে লোকালোক পর্বত, যা সূর্যের আলোকে পূর্ণ দেশ এবং আলোকবিহীন দেশগুলিকে বিভক্ত করেছে। সুমেরু পর্বত থেকে মানসোত্তর পর্বত পর্যন্ত বিস্তৃতি সমন্বিত একটি ভূমি সাধুজলের সমুদ্রে পড়ে রয়েছে। সেখানে বহু প্রাণীও বাস করে। তারপর লোকালোক পর্বত এবং দধি সমুদ্রের অন্তরালে এক কাঞ্চনময়ী ভূমি রয়েছে। সেই ভূমি স্বর্ণময় হওয়ার ফলে তা দর্পণের মতো আলোক প্রতিফলিত করে এবং কোনো বস্তু সেখানে পতিত হলে তাকে আর দেখা যায় না। তাই সমস্ত প্রাণী সেই স্থান বর্জন করেছে। প্রাণী অধ্যুষিত এবং প্রাণী বিবর্জিত স্থান দুটির মাঝখানে এক বিশাল পর্বত রয়েছে, যা এই দুইটি স্থানকে পৃথক করেছে। তাই তা লোকালোক নামে বিখ্যাত। শ্রীকৃষ্ণের পরম ইচ্ছার প্রভাবে লোকালোক পর্বত ভূরলোক, ভুবরলোক ও স্বর্গলোক এই 3 লোকের সীমা নির্ধারক পর্বতরূপে সংস্থাপিত হয়েছে। সূর্যলোক থেকে ধ্রুবলোক পর্যন্ত সমস্ত জ্যোতিষ্ক এই পর্বতের দ্বারা নির্ণীত সীমার মধ্যে ত্রিলোক জুড়ে তাদের কিরণ বিতরণ করে। এই পর্বত অত্যন্ত উচ্চ, এমনকি ধ্রুবলোক থেকেও উচ্চ। তাই সমস্ত জ্যোতিষ্কের কিরণ তার বাইরে যেতে পারে না। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করণাপাটব এই 4টি ত্রুটি থেকে মুক্ত পণ্ডিতেরা বিভিন্ন লোকের লক্ষণ, পরিমাপ এবং অবস্থিতি বর্ণনা করেছেন। তারা বিচারপূর্বক স্থির করেছেন যে সুমেরু পর্বত থেকে লোকালোক পর্বতের দূরত্ব 12,50,00,000 যোজন, অর্থাৎ ব্রহ্মাণ্ডগোলকের 1/4। লোকালোক পর্বতের উপরে 4টি গজপতি জগৎগুরু ব্রহ্মা কর্তৃক স্থাপিত হয়েছে। তাদের নাম ঋষভ, পুষ্করচূড়, বামন এবং অপরাজিত। তারা ব্রহ্মাণ্ডের এই সমস্ত লোক ধারণ করেন। পরমেশ্বর ভগবান সমস্ত দিব্য ঐশ্বর্যের ঈশ্বর এবং পরব্রহ্মের অধিপতি। তিনি পরমপুরুষ ভগবান এবং সকলের পরমাত্মা। ইন্দ্রাদি লোকপালেরা তারই নির্দেশে জড়জগতের বিভিন্ন বিষয়ের তত্ত্বাবধান করেন। সমস্ত লোকের, সমস্ত জীবের কল্যাণের জন্য এবং সেই গজপতিদের ও দেবতাদের শক্তি বৃদ্ধি করার জন্য ভগবান সেই পর্বতের উপরে তার এক বিশুদ্ধ সত্যময় রূপ প্রকাশ করেছেন। বিশ্বক্সেন আদি পার্শ্বদ পরিবৃত্ত হয়ে তিনি ধর্ম, জ্ঞান আদি পূর্ণ ঐশ্বর্য এবং অনিমা, লঘিমা, মহিমা আদি যোগসিদ্ধি প্রকাশ করেন। তার 4 হাতে বিভিন্ন অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে তিনি অত্যন্ত সুন্দর রূপে বিরাজমান। নারায়ণ, বিষ্ণু আদি ভগবানের বিভিন্ন রূপ বিবিধ অস্ত্রের দ্বারা অতি সুন্দরভাবে অলঙ্কৃত। ভগবান তার চিৎশক্তির যোগমায়ার দ্বারা সৃষ্ট সমস্ত গ্রহলোক পালন করার জন্য সেই সমস্ত রূপ প্রকাশ করেন। হে রাজন, লোকালোক পর্বতের বাইরে আলোকবর্ষ রয়েছে, যার বিস্তার পর্বতের অভ্যন্তরভাগের বিস্তারের সমান, অর্থাৎ 12,50,00,000 যোজন। আলোকবর্ষের পথ মুক্তিকামী ব্যক্তিদের গন্তব্যস্থান। সেই স্থান জরা প্রকৃতির গুণের অতীত, সুতরাং বিশুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পুত্রদের ফিরিয়ে আনার জন্য অর্জুনকে নিয়ে সেই স্থানের মধ্যে দিয়ে গিয়েছিলেন। সূর্য ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভূরলোক এবং ভুবরলোকের মধ্যবর্তী স্থান অন্তরিক্ষ এবং তাই তা ব্রহ্মাণ্ডের মধ্যস্থল। সূর্য ও ব্রহ্মাণ্ডের পরিধির দূরত্ব 25 কোটি যোজন।
সূর্যদেব বৈরাজ নামেও পরিচিত, অর্থাৎ তিনি সমস্ত জীবের সমষ্টি শরীর। যেহেতু তিনি সৃষ্টির সময় ব্রহ্মাণ্ড রূপ অচেতন অণ্ডে প্রবিষ্ট হন, তাই তিনি মার্তণ্ড নামেও পরিচিত। তার আরেক নাম হিরণ্যগর্ভ, কারণ তিনি হিরণ্যগর্ভ ব্রহ্মা থেকে তার স্থূল শরীর প্রাপ্ত হয়েছেন। হে রাজন, সূর্যদেব এবং সূর্যলোক ব্রহ্মাণ্ডের সমস্ত দিক বিভাগ করেছে। সূর্যের উপস্থিতির ফলে আমরা আকাশ, স্বর্গ, পৃথিবী এবং অন্যান্য নিম্নতর লোক সম্বন্ধে বুঝতে পারি। সূর্যের কারণেই আমরা বুঝতে পারি কোন স্থান জড়সুখভোগের জন্য, কোন স্থান মুক্তির জন্য, কোন স্থান নরক এবং কোন স্থান পাতাল। দেব, নর, পশু, পক্ষী, কীটপতঙ্গ, সরীসৃপ, লতা এবং বৃক্ষ সকলেই সূর্যলোক থেকে সূর্যদেব কর্তৃক প্রদত্ত তাপ এবং আলোকের উপর নির্ভরশীল। সূর্যের উপস্থিতির ফলেই সমস্ত জীব দেখতে পায় এবং তাই তাকে বলা হয় দিগ ঈশ্বর বা দৃষ্টির ঈশ্বর। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে আমি প্রমাণ এবং লক্ষণ প্রদর্শনপূর্বক ব্রহ্মাণ্ডের পরিমাণ বর্ণনা করলাম। গম আদি দ্বিদল শস্যের অধস্থিত দলের পরিমাণ জানা হলে যেমন উপরস্থ দলের পরিমাণ জানা যায়, তেমনি ভূগোলবেত্তা পণ্ডিতেরা বলেন যে ব্রহ্মাণ্ডের নিম্নভাগের পরিমাপ জানা হলে ঊর্ধ্বভাগের পরিমাপ সহজেই জানা যায়। ভূগোলক এবং স্বর্গগোলকের মধ্যবর্তী স্থান হচ্ছে অন্তরিক্ষ। তা ভূগোলকের ঊর্ধ্বে এবং স্বর্গগোলকের অধোভাগে অবস্থিত। সেই অন্তরিক্ষের মধ্যে থেকে চন্দ্র প্রভৃতি তাপ প্রদানকারী গ্রহদের রাজা ঐশ্বর্যশালী সূর্যদেব তার তেজের প্রভাবে ব্রহ্মাণ্ডকে উত্তপ্ত করেন এবং ব্রহ্মাণ্ডের প্রকৃত স্থিতি পালন করেন। তিনি সমস্ত জীবকে দর্শন করতে সাহায্য করার জন্য আলোকও প্রদান করেন। ভগবানের নির্দেশ অনুসারে সূর্য উত্তরায়ণ, দক্ষিণায়ন এবং বিষুবরেখার মধ্যে ভ্রমণ করার সময় সূর্যের গতি যথাক্রমে মন্দ, ক্ষিপ্র এবং সমান হয়। তার এই ত্রিবিধ গতি অনুসারে আরোহণ, অবরোহণ ও সমস্থানে মকর আদি রাশিতে ভ্রমণের ফলে দিন ও রাত্রির হ্রস্বতা, দীর্ঘতা এবং সমানতা হয়। সূর্য যখন মেষ ও তুলা রাশিতে থাকেন তখন দিন এবং রাত্রি সমান হয়। যখন বৃষ আদি পঞ্চরাশিতে বিচরণ করেন তখন দিবাভাগ বৃদ্ধি পায় এবং প্রতি মাসে ৮ ঘন্টা করে রাত্রির মান হ্রাস পায়। তারপর দিনের মান প্রতি মাসে ৮ ঘন্টা করে কমতে কমতে অবশেষে তুলা রাশিতে দিন এবং রাত্রি সমান হয়ে যায়। সূর্য যখন বৃশ্চিক আদি পঞ্চরাশিতে অবস্থান করেন তখন দিবাভাগ হ্রাস পায় এবং রাত্রি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারপর ধীরে ধীরে মেষ রাশিতে পুনরায় দিন এবং রাত্রি সমান হয়ে যায়। সূর্যের দক্ষিণায়ন পর্যন্ত দিবাভাগ বৃদ্ধি পেতে থাকে এবং উত্তরায়ণ পর্যন্ত রাত্রি বৃদ্ধি পেতে থাকে। হে রাজন, আমি পূর্বেই বর্ণনা করেছি এবং পণ্ডিতেরা নির্ণয় করেছেন যে সূর্য মানসোত্তর পর্বতের চতুর্দিকে মণ্ডলাকারে ৯,৫১,০০,০০০ যোজন ভ্রমণ করেন। মানসোত্তর পর্বতে সুমেরুর পূর্ব দিকে দেবদানী নামে ইন্দ্রের, দক্ষিণে সংযমনী নামে যমের, পশ্চিমে নিম্লোচনী নামে বরুণের এবং উত্তরে বিভাবরী নামে চন্দ্রের পুরী রয়েছে। সেই সমস্ত পুরীতে কাল বিশেষে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত ও মধ্যরাত্রি হয়ে থাকে এবং তার ফলে সমস্ত জীব তাদের কর্মে প্রবৃত্ত হয় অথবা নিবৃত্ত হয়। সুমেরু পর্বতবাসীরা সবসময় মধ্যাহ্নের উষ্ণতা অনুভব করেন, কারণ সূর্য সর্বদা তাদের মাথার উপরে থেকে তাপদান করেন। সূর্য যদিও নক্ষত্র অভিমুখী স্বাভাবিক গতি অনুসারে সুমেরুকে বাম দিকে রেখে বামাবর্তে ভ্রমণ করেন, তবুও দক্ষিণাবর্ত বায়ুর প্রভাবে সুমেরুকে দক্ষিণে রেখেও কখনো কখনো ভ্রমণ করেন। যে স্থানে মানুষ সূর্যের উদয় হতে দেখেছে তার ঠিক বিপরীত স্থানে অবস্থিত দেশের মানুষেরা সেই সময়ে সূর্যাস্ত দর্শন করবে এবং যেখানে মধ্যাহ্ন তার সমসূত্রপাত স্থানে সেখানকার মানুষদের কাছে তা তখন মধ্যরাত্রি। অতএব যে স্থানে অবস্থিত হয়ে মানুষ সূর্য অস্ত দর্শন করে
তারা তার সমসূত্রপাত স্থানে গিয়ে সূর্যকে সে অবস্থায় দেখতে পাবে না। সূর্য যখন ইন্দ্রের পুরী দেবদানী থেকে যমপুরী সংযমনীতে গমন করেন, তখন তিনি 15 ঘটিকায় অর্থাৎ 6 ঘন্টায় 2,37,75,000 যোজন পথ অতিক্রম করেন। যমরাজের পুরী থেকে সূর্য বরুণীর পুরী নিম্লোচনীতে যান, সেখান থেকে চন্দ্রের পুরী বিভাবরীতে যান এবং সেখান থেকে পুনরায় ইন্দ্রের পুরীতে ফিরে আসেন। ঠিক এইভাবে চন্দ্র অন্যান্য গ্রহ ও নক্ষত্রগণ সহ জ্যোতিষচক্রে উদিত হন এবং অস্তে গমন করেন। এইভাবে সূর্যদেবের রথ, যা ত্রয়ীময় অর্থাৎ ওম ভূর্ভুবস্সঃ আদি গায়ত্রী মন্ত্রের দ্বারা উপাসিত হয়, তা এক মুহূর্তে 34,800,000 যোজন বেগে সেই 4টি পুরীর চতুর্দিকে ভ্রমণ করে। সূর্যদেবের রথে সংবৎসর নামক একটি চক্র রয়েছে। 12টি মাস তার 12টি অর, 6 ঋতু তার নেমি এবং 3টি চাতুর্মাস্য তার 3টি নাভি। তার অক্ষের এক প্রান্ত সুমেরুর শিখরে এবং অপর প্রান্ত মানসোত্তর পর্বতে অবস্থিত। রথচক্র এই অক্ষে গ্রথিত হয়ে তেল নিষ্কাশন যন্ত্রের চক্রের মতো মানসোত্তর পর্বতের উপরে অহরহর পরিভ্রমণ করছে। তৈল নিষ্কাশন যন্ত্রের অক্ষের মতো প্রথম অক্ষটি দ্বিতীয় অক্ষের সঙ্গে যুক্ত, যার দৈর্ঘ্য প্রথম অক্ষটির 1/4। এই দ্বিতীয় অক্ষের উপরিভাগ একটি বায়ু রজ্জুর দ্বারা ধ্রুবলোকের সঙ্গে যুক্ত। হে রাজন, সূর্যদেবের রথ 36 লক্ষ যোজন দীর্ঘ এবং তার 1/4 পরিমাণ বিস্তৃত। রথের অশ্বগুলির নামকরণ হয়েছে গায়ত্রী আদি বৈদিক ছন্দের নাম অনুসারে। অরুণদেব সেই অশ্বদের 9 লক্ষ যোজন দীর্ঘ রথের জোয়ালের সঙ্গে যুক্ত করেছেন। সেই রথ নিরন্তর সূর্যদেবকে বহন করে। অরুণদেব যদিও সূর্যদেবের সামনে অবস্থিত হয়ে রথের অশ্ব পরিচালনারূপ সারথীর কার্যে নিযুক্ত, তবুও তিনি পিছনে সূর্যদেবের দিকে তাকিয়ে রয়েছেন। আঙ্গুষ্ট পরিমিত 60,000 বালখিল্য ঋষি সূর্যদেবের সম্মুখে স্তুতিবাক্যে তার স্তব করছেন। তেমনি অন্য 14 জন ঋষি গন্ধর্ব, অপ্সরা, নাগ, যক্ষ, রাক্ষস এবং দেবতা 2 জন করে 7 ভাগে বিভক্ত হয়ে প্রতি মাসে পৃথক পৃথক নাম ধারণ করে বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন নামধারী সূর্যদেব রূপী ভগবানের আরাধনা করেন। হে রাজন, ভূমণ্ডলে সূর্যদেব তার কক্ষপথে 9,51,00,000 যোজন পথ প্রতিক্ষণে 2,000 যোজন এবং 2 ক্রোশ বেগে অতিক্রম করেন। মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, পরম শক্তিমান সূর্যদেব ধ্রুবলোক এবং সুমেরু পর্বতকে তার দক্ষিণে রেখে ধ্রুবলোক প্রদক্ষিণ করেন, অথচ সেই সময় আবার তিনি সুমেরু এবং ধ্রুবলোককে তার বাম দিকে রেখে রাশিগণের অভিমুখে অগ্রসর হন। সূর্য যুগপৎ সুমেরু এবং ধ্রুবলোককে বামে এবং দক্ষিণে রেখে অগ্রসর হচ্ছেন, তা কিভাবে মেনে নেওয়া যায়? শ্রীল সুখদেব গোস্বামী স্পষ্টভাবে উত্তর দিলেন, কুমুরের ঘূর্ণায়মান চক্রে ছোট ছোট পিপিলিকাদের যেমন চক্রের ভিন্ন ভিন্ন প্রদেশে চক্রের গতি থেকে ভিন্ন ভিন্ন গতিবিশিষ্ট হতে দেখা যায়, তেমনি নক্ষত্র এবং রাশিগণ সুমেরু এবং ধ্রুবলোককে দক্ষিণে রেখে কালচক্রে ভ্রমণ করে এবং ক্ষুদ্র পিপিলিকার সদৃশ সূর্য অন্যান্য গ্রহগুলিও তার সঙ্গে ভ্রমণ করে। কিন্তু সূর্য এবং অন্যান্য গ্রহ বিভিন্ন সময়ে বিভিন্ন রাশিতে এবং নক্ষত্রে দেখা যায়। তা ইঙ্গিত করে যে তাদের গতি রাশি এবং কালচক্রের গতি থেকে ভিন্ন। জগতের আদি কারণ ভগবান নারায়ণ। বেদজ্ঞ মহাত্মারা বেদ স্তুতির দ্বারা তার উপাসনা করলে তিনি সমস্ত লোকের মঙ্গলের জন্য এবং কর্মশুদ্ধির জন্য এই জগতে সূর্যরূপে অবতরণ করেছেন। তিনি নিজেকে 12টি ভাগে বিভক্ত করে বসন্ত আদি 6 ঋতু সৃষ্টি করেছেন। এইভাবে তিনি শীত উষ্ণ আদি ঋতুর গুণসমূহ সৃষ্টি করেছেন। বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ সাধারণত সূর্যদেব রূপী ভগবান নারায়ণের উপাসনা করেন। গভীর শ্রদ্ধা সহকারে বেদোক্ত অগ্নিহোত্রাদি নানাবিধ কর্মের দ্বারা
এবং অষ্টাঙ্গ যোগের দ্বারা পরমাত্মারূপে তারা ভগবানের উপাসনা করেন। এইভাবে তারা অনায়াসে জীবের পরম লক্ষ্য প্রাপ্ত হন। সূর্যদেব, যিনি হচ্ছেন নারায়ণ বা বিষ্ণু, তিনি সমগ্র জগতের আত্মাস্বরূপ। তিনি স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষের মধ্যস্থলে কালচক্রস্থ রাশিতে অবস্থিত হয়ে রাশির নাম অনুযায়ী 12টি বিভিন্ন নাম গ্রহণ করেন। এই 12টি মাসের সময়কে বলা হয় সংবৎসর। চন্দ্রের গণনা অনুসারে শুক্ল এবং কৃষ্ণ এই দুই পক্ষ নিয়ে 1 মাস হয়, তা পিতৃলোকের একদিন এবং রাত্রি। সৌর গণনা অনুসারে 2.25 নক্ষত্রে 1 মাস। সূর্যদেবের 2 মাস ভ্রমণে 1 ঋতু হয় এবং তাই ঋতুর পরিবর্তনকে সংবৎসরের দেহের অংশ বলে বিবেচনা করা হয়। এইভাবে সূর্যদেব যে সময়ে নবমণ্ডলের অর্ধাংশে ভ্রমণ করেন সেই সময়কে বলা হয় অয়ন। সূর্যদেব তার মন্দ, ক্ষিপ্র ও সমান গতির দ্বারা যে কাল পর্যন্ত স্বর্গমণ্ডল, ভূমণ্ডল এবং নবমণ্ডল এই 3 মণ্ডলকে সর্বত্রভাবে অতিক্রম করেন, অর্থাৎ প্রদক্ষিণ করেন, সেই পরিমিত সময়কে পণ্ডিতেরা সংবৎসর, পরিবৎসর, ইরাবৎসর, অনুবৎসর এবং বৎসর এই 5টি নামে অভিহিত করেন। সূর্যকিরণের 1 লক্ষ যোজন ঊর্ধ্বে রয়েছে চন্দ্র, যিনি সূর্যের থেকেও দ্রুততর গতিতে ভ্রমণ করেন। চন্দ্র 2 পক্ষে সূর্যের সংবৎসরের সমান দূরত্ব অতিক্রম করেন। 2.25 দিনে সূর্যের 1 মাসের পথ অতিক্রম করেন এবং 1 দিনে সূর্যের 1 পক্ষের সমান দূরত্ব অতিক্রম করেন। শুক্লপক্ষে প্রতিদিন চন্দ্রের কলা বর্ধিত হয় এবং তখন দেবতাদের দিন এবং পিতৃদের রাত্রি হয়। চন্দ্রের কৃষ্ণপক্ষে দেবতাদের রাত্রি হয় এবং পিতৃদের দিন হয়। এইভাবে চন্দ্র 30 মুহূর্তে অর্থাৎ সারাদিনে 1 নক্ষত্র অতিক্রম করেন। চন্দ্র শস্য বৃদ্ধিকারী অমৃতময় শীতল কিরণের উৎস এবং তাই চন্দ্রদেবকে সমস্ত জীবের প্রাণ বলে মনে করা হয়। ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের মধ্যে প্রধান বলে তাকে বলা হয় জীব। চন্দ্র সমস্ত শক্তিতে পূর্ণ হওয়ার ফলে ভগবানের প্রভাবের প্রতীক। চন্দ্র মনের অধিষ্ঠাতা বলে মনোময়। তিনি সমস্ত ঔষধি এবং বৃক্ষলতাকে শক্তি প্রদান করেন বলে অন্নময় এবং তিনি সমস্ত জীবের জীবনস্বরূপ বলে তিনি অমৃতময়। চন্দ্র সমস্ত দেবতা, পিতৃ, মানুষ, ভূত, পশু, পক্ষী, সরীসৃপ, বৃক্ষ, লতা আদি সমস্ত জীবের প্রসন্নতা বিধান করেন। চন্দ্রের উপস্থিতিতে সকলেই পরিতৃপ্ত হয়, তাই চন্দ্রকে বলা হয় সর্বময়। চন্দ্রমণ্ডলের 2 লক্ষ যোজন উপরে অনেকগুলি নক্ষত্র রয়েছে। ভগবানের ইচ্ছাক্রমে তারা কালচক্রে যুজিত। তারা সুমেরুর দক্ষিণ দিকে ভ্রমণ করে এবং তাদের গতি সূর্যের গতি থেকে ভিন্ন। অভিজিৎ আদি এই রকম 28টি গুরুত্বপূর্ণ নক্ষত্র রয়েছে। সেই নক্ষত্রমণ্ডলের 2 লক্ষ যোজন ঊর্ধ্বে শুক্র গ্রহ বর্তমান। সূর্যের দ্রুত, মন্থর এবং সমান গতি অনুসারে ওই গ্রহ কখনো সূর্যের সঙ্গে সমানভাবে, কখনো পশ্চাতে, কখনো বা অগ্রে গমন করেন। যে গ্রহ বৃষ্টির প্রতিবন্ধক, শুক্র সেই গ্রহের প্রভাব নাশ করেন। তাই তার উপস্থিতির ফলে বৃষ্টি হয় এবং তাই তিনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের পক্ষে সর্বদা হিতকর বলে মনে করা হয়। পণ্ডিতেরা সেই কথা স্বীকার করেছেন। বুধকে শুক্রেরই মতো বলে বর্ণনা করা হয়েছে, কারণ বুধও কখনো কখনো সূর্যের পিছনে, কখনো সামনে এবং কখনো একসঙ্গে ভ্রমণ করেন। শুক্র গ্রহের 16 লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ ভূতল থেকে 72 লক্ষ মাইল ঊর্ধ্বে চন্দ্রতনয় বুধ বিরাজ করেন। ইনি প্রায় সর্বদাই ব্রহ্মাণ্ডবাসীদের মঙ্গল বিধান করেন, কিন্তু যখন সূর্যের সঙ্গ পরিত্যাগ করেন তখন প্রবল ঝড়ঝঞ্ঝা, জলশূন্য মেঘ অর্থাৎ অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টিজনিত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেন। বুধের 16 লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ ভূতল থেকে 88 লক্ষ মাইল ঊর্ধ্বে মঙ্গল গ্রহ অবস্থিত। এই গ্রহের গতি যদি বক্র না হয় তাহলে ইনি 3 পক্ষে 1-1টি করে 12টি রাশি অতিক্রম করেন। এই গ্রহ প্রায় সর্বদাই দুঃখজনক অশুভ পরিস্থিতি সৃষ্টি করেন। মঙ্গল গ্রহের 16 লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ পৃথিবীর 1,04,00,000 মাইল ঊর্ধ্বে বৃহস্পতি অবস্থিত।
যিনি এক পরিবৎসরে এক একটি রাশি অতিক্রম করেন। তার গতি যদি বক্র না হয় তাহলে তিনি প্রায়ই ব্রাহ্মণকুলের শুভাকাঙ্ক্ষী হন। বৃহস্পতির 16 লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ পৃথিবী থেকে 1,20,00,000 মাইল ঊর্ধ্বে শনিগ্রহ অবস্থিত, যিনি এক একটি রাশিতে 30 মাস ধরে অবস্থান করে 30 অনুবৎসরে 12টি রাশি পরিভ্রমণ করেন। এই গ্রহ সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য অত্যন্ত অশুভ। শনির থেকে 88 লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ পৃথিবীর থেকে 2,08,00,000 মাইল ঊর্ধ্বে সপ্তর্ষিগণ বিরাজ করেন। তারা সর্বদা সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের মঙ্গল কামনা করতে করতে ভগবান শ্রীবিষ্ণুর পরমধাম ধ্রুবলোক প্রদক্ষিণ করেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, সপ্তর্ষিমণ্ডলের 13 লক্ষ যোজন ঊর্ধ্বে যে স্থান রয়েছে, পণ্ডিতেরা তাকে ভগবান শ্রীবিষ্ণুর পরমপদ বলেন। সেখানে উত্থানপাদের পুত্র মহাভাগবত ধ্রুব কল্পান্ত পর্যন্ত যারা জীবিত থাকেন সেই সমস্ত জীবদের জীবনরূপে এখনও অবস্থান করছেন। অগ্নি, ইন্দ্র, প্রজাপতি, কশ্যপ এবং ধর্ম সকলে সেখানে সমবেতভাবে বহু সম্মান সহকারে তাকে দক্ষিণে রেখে প্রদক্ষিণ করে। ধ্রুব মহারাজের কার্যকলাপের মহিমা আমি পূর্বেই বর্ণনা করেছি। ভগবানের পরম ইচ্ছার প্রভাবে ধ্রুবলোক সমস্ত গ্রহ এবং নক্ষত্রের অবলম্বন স্তম্ভরূপে নিরন্তর নিশ্চলভাবে বিরাজ করছেন। অবিশ্রান্ত, অব্যক্ত, পরম শক্তিমান কাল এই সমস্ত জ্যোতিষ্কদের নিরন্তর ধ্রুবলোকের চতুর্দিকে ভ্রমণ করাচ্ছেন। ধান মাড়াই করার সময় বলদদের যেমন মেদিস্তম্ভে একটিকে স্তম্ভের নিকটে, একটিকে মধ্যে এবং তৃতীয়টিকে দূরবর্তী স্থানে সংযোজিত করা হয় এবং সেই পশুগুলি তাদের নিজ নিজ স্থান অতিক্রম না করে স্তম্ভের চতুর্দিকে মণ্ডলাকারে পরিভ্রমণ করে, তেমনি শত সহস্র গ্রহ নক্ষত্র ঊর্ধ্ব ও অধস্থান বিভাগ অনুসারে তাদের নিজ নিজ কক্ষপথে ধ্রুবলোকের চতুর্দিকে পরিভ্রমণ করেন। তারা তাদের কর্মফল অনুসারে ভগবানের দ্বারা জরা প্রকৃতিরূপ যন্ত্রে সংযোজিত হয়ে ধ্রুবকে অবলম্বনপূর্বক বায়ুর দ্বারা সঞ্চালিত হয়ে কল্পান্ত কাল পর্যন্ত ধ্রুবলোকের চতুর্দিকে পরিক্রমা করেন। ঠিক যেমন আকাশে শত শত টন জল সমন্বিত মেঘ ভেসে বেড়ায় অথবা বিশাল শ্যান পাখি তাদের কর্ম অবলম্বন করে নবমণ্ডলে বিচরণ করে অথচ কখনো পতিত হয় না। গ্রহ এবং নক্ষত্র সমন্বিত এই বিশাল যন্ত্রটি শিশুমার নামক জলজন্তুর আকৃতির সদৃশ। তাকে কখনো কখনো অবতার বলে মনে করা হয়। মহান যোগীরা বাসুদেবের এই রূপের উপর ধ্যান করে, কারণ তার এই রূপটি দেখা যায়। সেই শিশুমারের মস্তক অধোমুখী এবং দেহ কুণ্ডলীভূত। তার পুচ্ছাগ্রে ধ্রুব, লাঙুলে প্রজাপতি, অগ্নি, ইন্দ্র, ধর্ম এবং পুচ্ছমূলে ধাতা ও বিদাতা, কোটিদেশে বশিষ্ঠ, অঙ্গিরা আদি সপ্তর্ষি। শিশুমারের শরীর দক্ষিণাবর্তী কুণ্ডলীভূত অবস্থায় রয়েছে। তার ডান পাশে অভিজিৎ থেকে পুনর্বসু পর্যন্ত 14টি নক্ষত্র এবং বাম পাশে পুষ্যা থেকে উত্তরাষাঢ়া পর্যন্ত 14টি নক্ষত্র রয়েছে। কুণ্ডলীভূত দেহবিশিষ্ট শিশুমারের উভয় পার্শ্বে সমান সংখ্যক নক্ষত্র থাকার ফলে তার ভারসাম্য বজায় থাকে। শিশুমারের পৃষ্ঠদেশে অজবিথি এবং তার উদরে আকাশগঙ্গা বর্তমান। পুনর্বসু এবং পুষ্যা যথাক্রমে শিশুমারের দক্ষিণ ও বাম শ্রোণী দেশে, আর্দ্রা ও অশ্লেষা দক্ষিণ ও বাম পদে, অভিজিৎ ও উত্তরাষাঢ়া দক্ষিণ ও বাম নাসিকায়, শ্রবণা ও পূর্বসারা দক্ষিণ ও বাম চক্ষে, ধনিষ্ঠা ও মূল দক্ষিণ ও বাম কর্ণে, মগা থেকে অনুরাধা পর্যন্ত দক্ষিণায়নের 8টি নক্ষত্র বাম পার্শ্বের অস্থিসমূহে এবং মৃগশীর্ষা থেকে পূর্ব ভাদ্র পর্যন্ত উত্তরায়ণের 8টি নক্ষত্র ডান পার্শ্বের অস্থিতে এবং শতবিশা ও জ্যেষ্ঠা তার দক্ষিণ ও বাম স্কন্ধে সন্নিবেশিত রয়েছে। শিশুমারের উপরের চোয়ালে অগস্তি, নিচের চোয়ালে যমরাজ,
মুখে মঙ্গল, উপস্থে শনি, গলার পৃষ্ঠদেশে বৃহস্পতি, বক্ষস্থলে আদিত্য, হৃদয়ে নারায়ণ, মণি চন্দ্র, নাভিতে শুক্র, স্তনে অশ্বিনী কুমারদ্বয়, প্রাণ ও অপানে বুধ, গলদেশে রাহু, সর্বাঙ্গে কেতু এবং রোমসমূহে তারাগণ সন্নিবেশিত রয়েছে। হে রাজন, এইভাবে যে শিশুমারের আকৃতি বর্ণিত হল তাই ভগবানের সর্বদেবতাময় রূপ। প্রভাতে, মধ্যাহ্নে এবং সায়াহ্নে মৌন হয়ে সেই রূপ নিরীক্ষণ করে এই মন্ত্রে তার উপাসনা করা উচিত। নমো জ্যোতির্লোকায় কালায়নায় অনিমিষাম্পতয়ে মহাপুরুষায়াভিধি মোহিতি। অর্থাৎ, হে ভগবান, আপনি কালরূপে প্রকাশিত হয়েছেন। আপনি বিভিন্ন কক্ষপথে ভ্রমণশীল নক্ষত্রদের আশ্রয়। হে সর্বদেবাধিপতি, হে পরম পুরুষ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আপনার ধ্যান করি। শিশুমার রূপী ভগবান শ্রীবিষ্ণুর শরীর সমস্ত দেবতা, নক্ষত্র এবং গ্রহদের আশ্রয়। যিনি প্রভাতে, মধ্যাহ্নে এবং সন্ধ্যায় দিনে 3 বার এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের আরাধনা করেন, তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। কেউ যদি তার এই রূপকে কেবল প্রণতি নিবেদন করেন এবং প্রতিদিন 3 বার তার রূপের ধ্যান করেন, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পৌরাণিকেরা বলেন যে সূর্যের 10,000 যোজন নিচে রাহু গ্রহ নক্ষত্রের মতো বিচরণ করছে। সেই গ্রহের অধিপতি সিংহিকানন্দন অসুরাধম। দেবত্ব ও গ্রহত্ব লাভের সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও সে ভগবানের কৃপায় তা লাভ করেছে। তার কথা আমি পরে বর্ণনা করব। তাপের উৎস সূর্যমণ্ডল 10,000 যোজন ও চন্দ্রমণ্ডল 20,000 যোজন বিস্তৃত এবং রাহুমণ্ডলের বিস্তার 30,000 যোজন। পূর্বে অমৃত বিতরণের সময় রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করে শত্রুতা সৃষ্টি করতে চেষ্টা করেছিল। রাহু সূর্য এবং চন্দ্র উভয়েরই প্রতি বৈরীভাবাপন্ন এবং তাই সে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমাতে তাদের আচ্ছাদিত করতে চেষ্টা করে। চন্দ্র ও সূর্যের কাছে রাহুর আক্রমণের কথা অবগত হয়ে ভগবান শ্রীবিষ্ণু চন্দ্র ও সূর্যকে রক্ষা করার জন্য তার শক্তিযুক্ত পরমপ্রিয় সুদর্শন নামক অস্ত্র প্রয়োগ করেন। অবৈষ্ণবদের সংহার করার জন্য প্রচণ্ড তাপ এবং জ্যোতি সমন্বিত সুদর্শন রাহুর কাছে অসহ্য হয়েছিল এবং তার ফলে সে ভয়ে পালায়ন করেছিল। রাহু যখন সূর্য এবং চন্দ্রকে আক্রমণ করে, লোকে তাকে গ্রহণ বলে। রাহু গ্রহের 10,000 যোজন নিচে সিদ্ধলোক, চারণলোক ও বিদ্যাধর লোক। বিদ্যাধর লোক, চারণ লোক এবং সিদ্ধলোকের নিচে যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত, প্রেত আদির বিহার স্থান অন্তরিক্ষ। যতদূর পর্যন্ত বায়ু প্রবাহিত হয় এবং মেঘ বিচরণ করে, ততদূর পর্যন্ত অন্তরিক্ষ বিস্তৃত। যক্ষ, রক্ষ আদির বাসস্থানের 100 যোজন নিচে এই পৃথিবী। যতদূর পর্যন্ত হংস, ভাস, সেন আদি বড় বড় পাখিরা উড়তে পারে, ততদূর পর্যন্ত পৃথিবীর সীমা। হে রাজন, পৃথিবীর অধোভাগে ব্রহ্মাণ্ডের সীমা পর্যন্ত প্রতি 10,000 যোজন অন্তরে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল নামক অন্য আরও 7টি গ্রহলোক রয়েছে। আমি ইতিপূর্বে পৃথিবীর অবস্থান সম্বন্ধে বর্ণনা করেছি। এই 7টি গ্রহলোকের আয়তনও ভূমণ্ডলের সমান। বিল স্বর্গ নামক এই সপ্ত পাতালে যে সমস্ত ভবন, উদ্যান, ক্রীড়াস্থান ও বিহারভূমি রয়েছে, সেগুলি স্বর্গের থেকে অধিক সমৃদ্ধ। কারণ অসুরদের ইন্দ্রিয় সুখভোগ, ঐশ্বর্য এবং প্রভাবের মান অনেক উন্নত। এই লোকের অধিবাসী দৈত্য, দানব এবং নাগেরা গৃহসুখ উপভোগে মগ্ন। তাদের পত্নী, সন্তান, বন্ধুবান্ধব সকলেই মায়িক জড়সুখ ভোগে মগ্ন। দেবতাদের সুখভোগ কখনো কখনো প্রতিহত হয়, কিন্তু এই সমস্ত লোকের অধিবাসীরা অপ্রতিহত সুখভোগ করে। এইভাবে তারা মায়িক সুখের প্রতি অত্যন্ত আসক্ত। হে মহারাজ, যাকে বলা হয় বিল স্বর্গ, সেই কৃত্রিম স্বর্গে ময় নামক এক মহাদানব রয়েছে, যে অত্যন্ত দক্ষ শিল্পী এবং স্থপতি। সে অপূর্ব সুন্দরভাবে
অলঙ্কৃত সমস্ত নগরী নির্মাণ করেছে। সেখানে বহু বিচিত্র ভবন, প্রাচীর, দ্বার, সভাগৃহ, মন্দির, চত্বর, এমনকি প্রবাসীজনের বাসস্থান নির্মাণ করেছে। সেই গ্রহলোকের নেতাদের প্রাসাদগুলি তৈরি হয়েছে সবচাইতে মূল্যবান মণিরত্ন দিয়ে, এবং সেগুলি সর্বদা নাগ, অসুর এবং কপোত, সুখ, সারি ইত্যাদি পক্ষীতে সমাকীর্ণ। সেই কৃত্রিম স্বর্গপুরী অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে অতি মনোহর শোভা ধারণ করে বিরাজ করছে। সেই কৃত্রিম স্বর্গের উদ্যানগুলি যেন অমর লোকের সৌন্দর্যকে অতিক্রম করে শোভা পাচ্ছে। সেই উদ্যানে নানাবিধ বৃক্ষ লতাঙ্গ দ্বারা আলিঙ্গিত এবং তাদের শাখাসমূহ ফল ফুলের গুচ্ছ এবং সুন্দর নবপল্লবের ভারে অবনত হয়ে এমন শোভা ধারণ করেছে যে তা দর্শন করা মাত্রই দর্শকের মন প্রাণ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আর সেখানে যে জলাশয় রয়েছে তা স্বচ্ছ নির্মল জলে পূর্ণ। সেই জলে নানা প্রকার মাছ উল্লম্ফন করায় তা ক্ষুব্ধ হচ্ছে। সেই জলাশয়গুলি কুমুদ, কুবলয়, কহল্লার, নীল এবং লাল পদ্ম দ্বারা সুশোভিত। সেখানে চক্রবাক আদি যে সমস্ত বিহঙ্গ মিথুন বাস করছে তারা নিরবিচ্ছিন্ন আনন্দে আকুল চিত্ত হয়ে নানা প্রকার কুঞ্জনে সমস্ত কাননকে মুখরিত করছে। সেই মনোরম ধ্বনি মন এবং ইন্দ্রিয়ের অপূর্ব আনন্দ বিধান করে। যেহেতু সেখানে সূর্যকিরণ প্রবেশ করে না, তাই সেখানে দিন ও রাত্রির কালবিভাগ নেই, সুতরাং কালজনিত কোনো ভয়ও সেখানে নেই। সেখানে বহু মহাসর্প বাস করে, যাদের মাথার মণির প্রভায় চতুর্দিকের অন্ধকার দূর হয়। যেহেতু সেই সমস্ত লোকের অধিবাসীরা দিব্য ঔষধির রস পান করে এবং ওই রসে স্নান করে, তাই তারা সব রকম মানসিক উৎকণ্ঠা এবং শারীরিক ব্যাধি থেকে মুক্ত। তাদের চুল পাকে না, শরীরে বলিরেখা দেখা দেয় না এবং তাদের দেহে বার্ধক্যজনিত জরা দেখা দেয় না। তাদের শরীরের কান্তি কখনো মলিন হয় না, তাদের ঘামজনিত দুর্গন্ধ হয় না এবং তারা বার্ধক্যজনিত শ্রান্তি ও অনুৎসাহ অনুভব করে না। তারা অত্যন্ত মঙ্গলজনকভাবে জীবনযাপন করে এবং কালরূপী ভগবানের সুদর্শন চক্র ব্যতীত অন্য কোনোভাবে তারা মৃত্যু ভয়ে ভীত হয় না। সুদর্শন চক্র যখন এই প্রদেশে প্রবেশ করে তখন ভয়ে গর্ভবতী অসুর রমণীদের গর্ভপাত হয়। হে রাজন, আমি এখন আপনাকে একে একে অতলাদি লোকের বর্ণনা করব। অতলে ময়দানবের পুত্র বল নামক অসুর বাস করে। এই বলই ৯৬ প্রকার মায়া সৃষ্টি করেছে। তথাকথিত যোগী এবং স্বামীরা আজও সেই মায়াশক্তির বলে মানুষকে প্রতারণা করে। সেই দানবের জিম্বনের ফলে তার মুখ থেকে শৈরিণী, কামিনী এবং পুংস্থলী এই ৩ প্রকার রমণীর সৃষ্টি হয়েছে। শৈরিণীরা স্ববর্ণের পুরুষদের বিবাহ করে, কামিনীরা অন্য বর্ণের পুরুষদের বিবাহ করে এবং পুংস্থলীরা একের পর এক পতি পরিবর্তন করে। কোনো পুরুষ যদি অতলে প্রবেশ করে সেই সমস্ত নারী তাকে হাটকরস পান করায়। এই মাদক পানের ফলে তাদের যৌনক্রিয়ায় প্রবল সামর্থ্য হয় এবং সেই রমণীরা তাদের সঙ্গে সম্ভোগে লিপ্ত হয়। সেই রমণীরা তাদের আকর্ষণীয় অবলোকন, নির্জন ভাষণ, অনুরাগযুক্ত হাস্য এবং আলিঙ্গনের দ্বারা তাদের বিমোহিত করে তাদের ইচ্ছা অনুসারে রমণ করায়। তাদের বর্ধিত রতি সামর্থ্যের ফলে তারা নিজেদের অযুত হস্তির থেকেও বলবান বলে মনে করে মদান্ধ হয়। অহংকারে মত্ত হয়ে তারা তাদের আসন্ন মৃত্যু সম্বন্ধে অচেতন থেকে নিজেদের ভগবান বলে মনে করে। অতল লোকের নিচে বিতল, যেখানে হাটকেশ্বর শিব তার অনুচর ভূত প্রেত সহ মিলিত হয়ে প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি বৃদ্ধি করার জন্য ভবানী সহ মিথুনীভূত হয়ে বাস করছেন। হরগৌরীর বীর্য থেকে হাটকি নামক নদী বিতল থেকে প্রবাহিত হচ্ছে। অগ্নি বায়ু বলে অত্যন্ত প্রজ্বলিত হয়ে সেই নদীতে প্রবাহিত জলরূপ বীর্য পান করে ফুৎকার করে। তার ফলে হাটক নামক স্বর্ণের উৎপত্তি হয়। সেই গ্রহলোকের অসুর এবং অসুরীরা সেই হাটক স্বর্ণ নির্মিত ভূষণ পরিধান করে মহাসুখে সেখানে বাস করে। বিতল লোকের নিচে সুতল অবস্থিত, সেখানে বিরোচনের পুত্র মহাযশা মহাপুণ্যবান বলি মহারাজ বাস করেন। দেবরাজ ইন্দ্রের কল্যাণ সাধনের জন্য ভগবান শ্রীবিষ্ণু অদিতির গর্ভ থেকে বামন রূপে আবির্ভূত হয়ে ছলনাপূর্বক বলির কাছ থেকে ত্রিপাদ ভূমি ভিক্ষা করে
ত্রিলোক অপহরণ করেছিলেন। বলি মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এবং ইন্দ্রকেও দুর্লভ সম্পদে সমৃদ্ধ করেন। সুতোর লোকে বলি মহারাজ এখনও ভগবানের আরাধনায় যুক্ত রয়েছেন। হে রাজন, বলি মহারাজ যে ভগবানকে তার সর্বস্ব দান করেছিলেন বলে বিল স্বর্গে মহাঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন, তা কখনো মনে করা উচিত নয়। যিনি সমস্ত জীবের জীবনস্বরূপ, যিনি পরম সুরিত রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যার নির্দেশনায় জীব এই জগতে সুখ এবং দুঃখ ভোগ করে, সেই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে বলি মহারাজ তার সর্বস্ব অর্পণ করেছিলেন। কোনো জড়জাগতিক লাভের জন্য তিনি তা করেননি, শুদ্ধ ভক্ত হওয়ার জন্যই তিনি তা করেছিলেন। শুদ্ধ ভক্তের কাছে মুক্তির দ্বার আপনা থেকেই খুলে যায়। অতএব কখনো মনে করা উচিত নয় যে বলি মহারাজ তার দানের বিনিময়ে এই সমস্ত জড় ঐশ্বর্য লাভ করেছিলেন। কেউ যখন শুদ্ধ প্রেমে ভগবানের ভক্ত হন, তখন ভগবানের ইচ্ছার প্রভাবে তিনি জড়জাগতিক উচ্চ পদ লাভ করতে পারেন। কিন্তু কখনো ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে ভক্তের জড় ঐশ্বর্য তার ভগবত ভক্তির ফল। ভগবত ভক্তির প্রকৃত ফল হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি জাগরিত করা, যা সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। কেউ যদি ক্ষুধা, পতন, স্থলন আদির সময়ে ব্যাকুল হয়ে অনিচ্ছা সত্ত্বেও একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করেন, তাহলে তিনি দুর্বার কর্মবন্ধন থেকে অনায়াসে মুক্ত হন। সেই মুক্তি লাভের জন্যই মুক্তিকামীরা কর্মমূল স্বরূপ সংসার বন্ধন ছেদন করার জন্য অষ্টাঙ্গযোগ আদি নানা প্রকার ক্লেশ স্বীকার করে। সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান নারদ মুনির মতো ভক্তদের কাছে নিজেকে বিক্রি করে দেন। অর্থাৎ ভগবানের প্রতি যারা শুদ্ধ প্রেম পরায়ণ, ভগবান সেই সমস্ত ভক্তদের শুদ্ধ প্রেম দান করেন। সনকাদি আত্মজ্ঞানীদের তিনি পরমাত্মস্বরূপ উপলব্ধিরূপ চিন্ময়ানন্দ দান করেন। ভগবান বলি মহারাজকে জড় সুখ এবং ঐশ্বর্য প্রদান করে তার কৃপা প্রদর্শন করেননি, কারণ ভোগৈশ্বর্যের ফলে জীব ভগবানের প্রেমময়ী সেবার কথা ভুলে যায়। জড় ঐশ্বর্যের ফলে মনকে ভগবানের শ্রীপাদপদ্মে আর একাগ্র করা যায় না। ভগবান যখন দেখলেন যে বলি মহারাজের সব কিছু নিয়ে নেওয়ার আর কোনো উপায় নেই, তখন তিনি ভিক্ষা করার ছলে তার শরীর মাত্র অবশিষ্ট রেখে তার কাছ থেকে ত্রিলোকের আধিপত্য অপহরণ করে নিয়েছিলেন। কিন্তু তখনও ভগবান সন্তুষ্ট হননি। তিনি বলি মহারাজকে বরুণ পাশে বদ্ধ করে গিরিগহ্বরে নিক্ষেপ করেছিলেন। এইভাবে তার সর্বস্ব অপহরণ করে তাকে গিরিগহ্বরে নিক্ষেপ করা হলেও বলি মহারাজ এমনই মহান ভক্ত ছিলেন যে তিনি এইভাবে বলেছিলেন, আহা কি দুঃখের বিষয়! এই দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিদ্বান ও শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং বৃহস্পতিকে তার গুরুপদে বরণ করে তার থেকে মন্ত্রণা গ্রহণ করা সত্ত্বেও তিনি পারমার্থিক উন্নতি সাধনের বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ। বৃহস্পতিও বুদ্ধিমান নন, কারণ তিনি তার শিষ্য ইন্দ্রকে যথাযথভাবে উপদেশ দেননি। ভগবান বামনদেব ইন্দ্রের দ্বারে সে দণ্ডায়মান ছিলেন, কিন্তু ইন্দ্র তার দাস্য প্রার্থনা না করে তাকে দিয়ে আমার কাছ থেকে তার ইন্দ্রিয় তর্পণের জন্য সামান্য ত্রিলোকের আধিপত্য ভিক্ষা করালেন। এই ত্রিলোকের আধিপত্য নিতান্তই তুচ্ছ, কারণ সমস্ত জড় ঐশ্বর্যই কেবল মন্বন্তর পর্যন্ত থাকে, যা অনন্তকালের এক নগণ্য অংশ। বলি মহারাজ বললেন, আমার পিতামহ প্রহ্লাদই একমাত্র পুরুষার্থ বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তার পিতা হিরণ্যকশিপুর মৃত্যুর পর ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে তার পিতার রাজ্য এমনকি জড়বন্ধন থেকে মুক্তি পর্যন্ত প্রদান করতে চেয়েছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ মুক্তি এবং ভোগৈশ্বর্য কোনোটিই গ্রহণ করেননি। তিনি বিবেচনা করেছিলেন যে সেইগুলি ভগবত ভক্তির প্রতিবন্ধক স্বরূপ এবং তাই তা ভগবানের প্রকৃত কৃপা নয়। তাই কর্ম এবং জ্ঞানের ফল গ্রহণ করার পরিবর্তে প্রহ্লাদ মহারাজ কেবল ভগবানের দাস্যই ভিক্ষা করেছিলেন। আমাদের মতো ব্যক্তিরা যারা এখনও জড় সুখভোগের প্রতি আসক্ত, যারা জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত এবং যারা ভগবানের কৃপালাভে বঞ্চিত, তারা কখনো প্রহ্লাদ মহারাজের মতো মহান ভগবত ভক্তের দ্বারা প্রদর্শিত মহান মার্গ অনুসরণ করতে পারে না। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বলি মহারাজের মহিমা আমি কিভাবে বর্ণনা করব? অখিল জগৎগুরু তার ভক্তের প্রতি সদয় হৃদয় ভগবান নারায়ণ স্বয়ং গদাহস্তে বলির দ্বারে অবস্থান করছেন।
দিগ্বিজয়ের উদ্দেশ্যে 10 স্কন্দ রাবণ যখন সেই বলির দ্বারে গিয়ে উপস্থিত হয়েছিল, তখন বামনদেব তাকে তার পদাঙ্গুষ্ঠের দ্বারা 80,000 মাইল দূরে নিক্ষেপ করেছিলেন। সেই বলি মহারাজের চরিত্র এবং কার্যকলাপ আমি পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। সুতল লোকের নিচে তলাতল নামক আরেকটি লোক রয়েছে, যা ময়দানবের রাজ্য। ময়া মায়াবাদীদের আচার্য। ত্রিলোকের মঙ্গলাকাঙ্ক্ষী ত্রিপুরারি শিব একবার ময়ের 3টি পুরী দগ্ধ করেন, কিন্তু তার প্রতি প্রসন্ন হয়ে তিনি আবার তাকে তার অধিকার ফিরিয়ে দেন। সেই সময় থেকে দানবেন্দ্রময় ত্রিপুরারি মহাদেব কর্তৃক সর্বোত্তভাবে রক্ষিত, এবং তাই তিনি ভ্রান্তিবশত মনে করেন যে ভগবান এবং তার সুদর্শন চক্রের ভয়ে ভীত হওয়ার আর কোনো কারণ নেই। তলাতলের নিচে মহাতল, সেখানে বহু ফনাদারী সর্বদা অত্যন্ত ক্রুদ্ধ কদ্রুতনয় সর্পেরা বাস করে। সেই সমস্ত মহাসর্পের মধ্যে কুহক, তক্ষক, কালীয়, সুসেনাদি প্রধান। মহাতলের সর্পেরা সর্বদাই ভগবানের বাহন পক্ষীরাজ গরুরের ভয়ে অত্যন্ত ভীত থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের স্ত্রী, পুত্র, বন্ধু এবং আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ উপভোগ করে। মহাতলের নিচে রসাতল, যেখানে দিতি এবং দনুর পুত্র দ্বৈত ও দানবেরা বাস করে। তাদের বলা হয় পনি, নিবাত কবচ, কালেয় এবং হিরণ্যপুরবাসী। এরা সকলে দেবতাদের শত্রু এবং সর্পের মতো বিবরে বাস করে। এরা জন্ম থেকেই অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর। যিনি সমস্ত লোকের অধিপতি, সেই ভগবানের সুদর্শন চক্রের দ্বারা এরা সর্বদাই পরাভূত হয়। ইন্দ্রের দূতি শর্মা যখন একটি বিশেষ অভিশাপ মন্ত্র উচ্চারণ করেন, তখন এই সমস্ত সর্পসদৃশ অসুরেরা ইন্দ্রের ভয়ে অত্যন্ত ভীত হয়। রসাতলের নিচে পাতাল বা নাগলোক, যেখানে শঙ্খ, কুলিক, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল, অশ্বতর, দেবদত্ত আদি নাগলোকপতি ভয়ঙ্কর আসুরিক সর্পেরা বাস করে। তাদের নেতা হচ্ছে বাসুকী। তারা অত্যন্ত কোপন স্বভাব এবং তারা বহুফনা বিশিষ্ট। তাদের কারো 5টি ফনা, কারো 60টি, কারো 10টি, কারো 100 এবং কারো আবার 1000 ফনা। এই সমস্ত ফনায় মহামূল্যবান মণি সংলগ্ন রয়েছে, এবং সেই মণির আলোকে সেই বিল স্বর্গের ঘোর অন্ধকার বিদূরিত হয়। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে রাজন, পাতাল লোকের 30,000 যোজন নিচে ভগবানের আরেক অবতার রয়েছেন। তিনি হচ্ছেন অনন্ত বা শঙ্কর্ষণ নামক ভগবান শ্রী বিষ্ণুর অংশ। তিনি সর্বদাই বিশুদ্ধ সত্যময়, কিন্তু যেহেতু তিনি তমগুণের অবতার শ্রী রুদ্রের দ্বারা পূজিত হন, তাই তাকে কখনো কখনো তামসী বলা হয়। ভগবান অনন্তদেব জরা প্রকৃতির তমগুণের এবং বদ্ধজীবের অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। বদ্ধজীব যখন মনে করে আমি ভোক্তা এবং এই জগৎ আমার ভোগের জন্য, এই ধারণা সংকর্ষণের দ্বারা প্রভাবিত হয়। এইভাবে বদ্ধজীব নিজেকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। এই ব্রহ্মাণ্ডটি সহস্র ফনা সমন্বিত। ভগবান অনন্তদেবের একটি ফনায় অবস্থান করে একটি সর্ষের দানার মতো প্রতীয়মান হয়। প্রলয়ের সময়ে অনন্তদেব যখন সমগ্র সৃষ্টি সংহার করতে ইচ্ছা করেন, তখন ক্রোধবশত তার ভ্রুকুটি কুটিল ভ্রুযুগলের মধ্যে থেকে ত্রিশূলধারী ত্রিলোচন একাদশ রুদ্ররূপী শঙ্কর্ষণ নামক রুদ্র উত্থিত হয়। তিনি সমগ্র সৃষ্টি সংহার করার জন্য আবির্ভূত হন। ভগবান শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মের অরুণ বর্ণ স্বচ্ছ নখরূপ মণিমণ্ডল দর্পণরূপে প্রতিভাত হয়। শ্রেষ্ঠ ভক্তগণ সহ নাগপতিরা যখন ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান শঙ্কর্ষণের প্রতি তাদের প্রণতি নিবেদন করেন, তখন তারা তার পদনখে তাদের সুন্দর মুখমণ্ডল প্রতিবিম্বিত হতে দর্শন করে অত্যন্ত আনন্দিত হন। তাদের গণ্ডদেশ অতি উজ্জ্বল কর্ণকুণ্ডলের দ্বারা অলঙ্কৃত হওয়ায় তাদের মুখমণ্ডল অপূর্ব শোভা ধারণ করে। ভগবান অনন্তদেবের সুন্দর সুদীর্ঘ বাহু সম্পূর্ণরূপে চিন্ময় এবং তা মনোহর বলয় বিভূষিত। তার বর্ণ উজ্জ্বল শুভ্র হওয়ার ফলে সেগুলিকে রজত স্তম্ভের মতো মনে হয়। সুন্দরী নাগরাজ কন্যারা যখন ভগবানের মঙ্গলময় আশীর্বাদ লাভের আশায় তার বাহুতে
অগুরু চন্দন ও কুমকুম পঙ্ক অনুলেপন করে, তখন তার শ্রীহস্তের সংস্পর্শে তাদের হৃদয় কামাবেশে উন্মোচিত হয়ে ওঠে। তাদের মনের ভাব বুঝতে পেরে ভগবান তখন কৃপাপূর্ণ মধুর হাস্য সহকারে সেই রাজকন্যাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং তাদের মনের বাসনা তার কাছে প্রকাশ পেয়ে গেছে বলে বুঝতে পেরে তারা তখন লজ্জিত হন। তখন তারা মধুর হাস্য সহকারে মদবিঘূর্ণিত অরুণবর্ণ ভক্ত প্রেমে প্রসন্ন ভগবানের সুন্দর মুখমণ্ডলীর দিকে তাকিয়ে থাকেন। ভগবান শঙ্কর্ষণ অনন্ত গুণের সমুদ্র, তাই তার নাম অনন্তদেব। তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। এই জড়জগতের সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য তিনি অসহিষ্ণুতা এবং ক্রোধ সংবরণ করে তার ধামে বিরাজ করছেন। দেবতা অসুর উরগ সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর এবং মুনিগণ নিরন্তর ভগবানের বন্দনা করছেন। ভগবানকে যেন মদ ভরে বিহুবুল বলে মনে হচ্ছে এবং তার পূর্ণ বিকাশিত পুষ্পসদৃশ নেত্র মদ ভরে ঘূর্ণায়মান। তিনি তার পার্শ্বদ দেব যূথপতিদের তার শ্রীমুখনিসৃত মধুর বাণীর দ্বারা আনন্দিত করছেন। তার পরনে নীল বসন, কর্ণে এক কুণ্ডল, পৃষ্ঠদেশে হল এবং তার বাহুযুগল অত্যন্ত সুগঠিত ও সুন্দর। তার অঙ্গকান্তি দেবরাজ ইন্দ্রের ঐরাবতীর মতো শুভ্র। তার কোমরে স্বর্ণময়ী মেখলা এবং গলদেশে বৈজয়ন্তীমালা, তাতে যে নবনব তুলসী মঞ্জরি গ্রথিত রয়েছে। তার কান্তি কখনো ম্লান হয় না। তার মধুর সৌরভে মত্ত হয়ে মৌমাছিরা অত্যন্ত মধুর স্বরে গুঞ্জন করছে এবং তার ফলে তা আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। এইভাবে ভগবান তার উদার লীলাবিলাস করছেন। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে যারা ঐকান্তিকভাবে আগ্রহী, তারা যদি গুরু পরম্পরার ধারায় সদ্গুরুর শ্রীমুখ থেকে অনন্তদেবের মহিমা শ্রবণ করেন এবং নিরন্তর শঙ্কর্ষণের ধ্যান করেন, ভগবান তাদের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে সমস্ত জড়কুলুষ দূর করেন এবং অনাদিকাল ধরে সকাম কর্মের মাধ্যমে জড়জগতের উপর আধিপত্য করার বাসনারূপ হৃদয়গ্রন্থি ছেদন করেন। ব্রহ্মার পুত্র নারদ মুনি সর্বদা তার পিতার সভায় তুরুম্বু নামক বাদ্যযন্ত্র সহ স্বরচিত শ্লোকের দ্বারা তার মহিমা কীর্তন করেন। পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের দ্বারা জড়া প্রকৃতির গুণগুলিকে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং পালন কার্যের কারণস্বরূপ সক্রিয় করেন। সেই পরমাত্মা অনন্ত এবং অনাদি। তিনি এক হওয়া সত্ত্বেও নিজেকে বহুরূপে প্রকাশিত করেছেন। তার তত্ত্ব মানুষ কিভাবে অবগত হতে পারে? সূক্ষ্ম এবং স্থূল জগৎ ভগবানের মধ্যে বিরাজমান। তার ভক্তদের প্রতি অহৈতুকী কৃপাবশত তিনি তার বিভিন্ন রূপ প্রকাশ করেন, যা সর্বত্রভাবে চিন্ময়। পরমেশ্বর ভগবান পরম উদার এবং তিনি সমস্ত যোগ ঐশ্বর্য সমন্বিত। তার ভক্তদের মন জয় করার জন্য এবং তাদের হৃদয়ে আনন্দদান করার জন্য তিনি বিভিন্ন অবতারে প্রকাশিত হয়ে বিভিন্ন লীলাবিলাস করেন। সদ্গুরুর শ্রীমুখ থেকে ভগবানের পবিত্র নাম শ্রবণ করে কেউ যদি কদাচিৎ তা কীর্তন করেন অথবা আর্ত কিংবা পতিত ব্যক্তিও যদি পরিহাস ছলে সেই নাম একবার উচ্চারণ করেন, তাহলে সেই ব্যক্তি নিজে তো সমস্ত পাপ থেকে মুক্ত হনই, উপরন্তু তার সান্নিধ্য মাত্র অন্যের পাপরাশিও বিনাশ করতে সমর্থ হন। অতএব জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী ব্যক্তি কেন ভগবান শেষের নাম কীর্তন করবেন না? তাকে ছাড়া তিনি আর কার আশ্রয় গ্রহণ করতে পারেন? ভগবান যেহেতু অনন্ত, তাই কেউই তার শক্তি অনুমান করতে পারে না। বিশাল গিরিপর্বত, নদী, সমুদ্র, গাছপালা এবং জীবজন্তু সমন্বিত এই ব্রহ্মাণ্ড ঠিক একটি অণুর মতো তার সহস্র ফণার একটিতে ন্যস্ত রয়েছে। সহস্র জিহ্বা লাভ করেও তার প্রভাব কেই বা বর্ণনা করতে পারেন? মহাশক্তিশালী ভগবান অনন্তদেবের গুণ এবং মহিমার অন্ত নেই। বস্তুতপক্ষে তার শক্তি অন্তহীন। সর্বত্রভাবে স্বতন্ত্র হওয়া সত্ত্বেও তিনি সবকিছুর আশ্রয়। রসাতলের মূল দেশে অবস্থান করে তিনি অনায়াসে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন। হে রাজন, আমি যেভাবে আমার শ্রী গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছি সেই অনুসারে আপনার কাছে এই সমস্ত বিষয়ের বর্ণনা করলাম। কর্মীদের কর্ম অনুসারে এই সমস্ত গতি নির্মিত হয়। সকাম ব্যক্তিরা বিভিন্ন লোকে বিভিন্ন গতি প্রাপ্ত হয়।
হে রাজন, জীবেরা সাধারণত তাদের বাসনা ও কর্মফল অনুসারে কিভাবে আচরণ করে এবং উচ্চ ও নিম্নলোকে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় সেই কথা বর্ণনা করলাম। এই সম্পর্কে আপনি আমার কাছে প্রশ্ন করেছিলেন এবং মহাজনদের শ্রীমুখে আমি যা শ্রবণ করেছি সে অনুসারে আমি তা বর্ণনা করলাম। এখন আমি আর কি বলবো বলুন। মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, জীবকে কেনই জড়জগতে বিভিন্ন জড় পরিস্থিতি ভোগ করতে হয়? দয়া করে সেই কথা আপনি বর্ণনা করুন। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এই জড়জগতে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই 3 প্রকার কর্ম রয়েছে। যেহেতু সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তার ফলে তাদের কার্যকলাপও 3 প্রকার। যারা সত্যগুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয়। যারা রজগুণে কর্ম করে তারা সুখ এবং দুঃখ দুই ভোগ করে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবনযাপন করে। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির তারতম্য হয়। পুণ্যকর্মের ফলে যেমন স্বর্গভোগ হয়, তেমনি পাপকর্মের ফলে নরকভোগ হয়। তমগুণের প্রভাবে মানুষ পাপকর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্তি হয়। কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা নাস্তিকতাবশত পাপকর্ম করে তাদের সবচাইতে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনাদিকাল ধরে অবিদ্যাজনিত কামনার পরিণামস্বরূপ জীব যে সহস্র সহস্র নরকগতি প্রাপ্ত হয়, আমি তা এখন বিস্তারিতভাবে বর্ণনা করব। মহারাজ পরীক্ষিত শ্রীল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই নরকসমূহ কি ব্রহ্মাণ্ডের বাইরে, ব্রহ্মাণ্ডের আবরণের মধ্যে, নাকি এই পৃথিবীরই কোনো স্থানে অবস্থিত? মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, সমস্ত নরক ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধভাগে এবং গর্ভদক সমুদ্রের উপরিভাগে নরকের অবস্থান। পিতৃলোকও সেই প্রদেশে, অর্থাৎ গর্ভদক সমুদ্র এবং নিম্নলোকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। অগ্নিসত্তা আদি পিতৃগণ পরম সমাধিযোগে ভগবানের ধ্যান করেন এবং তাদের গোত্রভূত ব্যক্তিদের মঙ্গল কামনা করেন। সূর্যদেবের অত্যন্ত শক্তিশালী পুত্র যমরাজ পিতৃদের রাজা। তিনি সপার্ষদ পিতৃলোকে বাস করেন এবং ভগবানের আজ্ঞা উল্লঙ্ঘন না করে মৃত্যুর পর তার দূতদের দ্বারা তার অধিকারের মধ্যে আনীত প্রাণীদের পাপকর্ম অনুসারে যথাযথভাবে বিচার করে নরকে দণ্ডদান করেন। কেউ কেউ বলেন যে 21টি নরক রয়েছে এবং অন্য কেউ বলেন 28টি। হে রাজন, আমি তাদের নাম, রূপ এবং লক্ষণ অনুসারে বর্ণনা করব। সেগুলি হচ্ছে তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তসূর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুত, প্রাণরোধ, বিশোষণ, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়পান, ক্ষারকর্দম, রক্ষগণ ভোজন, শূলপ্রত, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন এবং সূচিমুখ, এইগুলি জীবের দণ্ডভোগীর স্থান। হে রাজন, যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী ও পুত্র অপহরণ করে, অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা তাকে কালপাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। এই তামিশ্র নরক ঘোর অন্ধকারাচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন এবং তর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জলপান করতে দেওয়া হয় না। এইভাবে ক্রুদ্ধ যমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে, সে অন্ধ তামিশ্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনি সেই পাপীকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে
তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। সেই জন্যই সেই নরককে পণ্ডিতেরা অন্ধতা মিশ্র বলেন। যে ব্যক্তি তার জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করে তার নিজের দেহ এবং দেহের সম্পর্কে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীর হিংসা করে, সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌরব নরকে নিপতিত হয়। এই জীবনে যে হিংসাপরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে যমযাতনা প্রাপ্ত হয়, তখন সেই সমস্ত প্রাণীসমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রুরু হয়ে তাকে পীড়া দেয়। এই জন্য পণ্ডিতেরা সেই নরককে রৌরব নরক বলেন। রুরু প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না, তারা সর্পের থেকেও হিংস্র। যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহধারণ করে তাদের মহারৌরব নরকে দণ্ডভোগ করতে হয়। সেই নরকে ক্রব্যাদ নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে। যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহধারণের জন্য এবং জিহ্বার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশুপক্ষীকে হত্যা করে রন্ধন করে, সেই প্রকার ব্যক্তিরা নরমাংসভোজী রাক্ষসদেরও ঘৃণিত। মৃত্যুর পর যমদূতেরা কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে। ব্রহ্মগাতিকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয়, যার পরিধি ৮০,০০০ মাইল এবং যা তাম্র নির্মিত। নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয়। সেখানে ব্রহ্মঘাতিকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয়। অন্তরে সে ক্ষুধা এবং তৃষ্ণায় দগ্ধ হয় এবং বাইরে সে প্রখর সূর্যকিরণ ও তপ্ত তাম্রে দগ্ধ হতে থাকে। তাই সে কখনো শয়ন করে, কখনো উপবেশন করে, কখনো উঠে দাঁড়ায় এবং কখনো ইতস্তত ছোটাছুটি করে। এইভাবে একটি পশুর শরীরে যত লোম রয়েছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয়। আপৎকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি স্বীয় বেদ মার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অশীপত্রবন নামক নরকে নিক্ষেপ করে ব্যত্রাঘাত করতে থাকে। প্রহারের যন্ত্রণায় সে যখন সেই নরকে ইতস্তত ধাবিত হয়, তখন উভয় পার্শ্বের অশীতুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়। তখন সে হায়, আমি এখন কি করব, আমি এখন কিভাবে রক্ষা পাব, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকে। স্বধর্ম ত্যাগ করে পাষণ্যমত অবলম্বনের ফল এইভাবে ভোগ করতে হয়। ইহলোকে যে রাজা বা রাজপুরুষ দণ্ডদানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীরদণ্ড প্রদান করে, সেই পাপীকে যমদূতেরা শুকরমুখ নরকে নিয়ে যায়। সেখানে অত্যন্ত বলশালী যমদূতেরা তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে। তখন সে আর্তস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ ব্যক্তি দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছাপ্রাপ্ত হয়, সেও সেইভাবে মূর্ছিত হয়। নির্দোষ ব্যক্তিকে দণ্ডদান করার এই ফল। ভগবানের আয়োজনে ছাড় পোকা, মশা ইত্যাদি নিম্নস্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে। এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণাই নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয়। কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যু কত বেদনাদায়ক। বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয়, তার নিশ্চয়ই পাপ হয়। সেই প্রকার মানুষকে ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করেন এবং সে যে সমস্ত পশু, পক্ষী, সরীসৃপ, মশক, উকুন, কীট, মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয়। তারা তাকে সর্বদিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তার নিদ্রাসুখ একেবারেই নষ্ট হয়ে যায়। যন্ত্রণায় অস্থির হয়ে সে কখনো বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছুটাছুটি করতে থাকে। এইভাবে অন্ধকূপে সে একটি নিম্নস্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে। যে ব্যক্তি কোনো ভক্ষদ্রব্য প্রাপ্ত হলে অতিথি, বালক এবং বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়ে নিজেই ভোজন করে, অথবা যে ব্যক্তি পঞ্চবিধ যজ্ঞের অনুষ্ঠান করে না,
সে কাকতুল্য বলে বর্ণিত হয়। তার মৃত্যুর পর তাকে কৃমিভোজন নামক একটি নিকৃষ্ট নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকের বিস্তার 1,00,000 যোজন এবং তা কৃমিতে পূর্ণ। সেখানে সেই কৃমিকুণ্ডে একটি কৃমি হয়ে সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে। তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে, তাহলে সেই পাপীকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকতে হয়। হে রাজন, যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোনো ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চৌর্যবৃত্তির দ্বারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে, তাকে সন্দংশ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং সারাশির দ্বারা তার ত্বক ছিন্ন ভিন্ন করা হয়। এইভাবে তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয়। যে ব্যক্তি অগম্যা স্ত্রীতে এবং যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন করে, পরলোকে যমদূতেরা তাদের তপ্ত শর্মী নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে এবং তারপর পুরুষকে তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি এবং স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায়। এটি অবৈধ যৌনসঙ্গের দণ্ড। যে ব্যক্তি পশুতেও অভিগমন করে, তার মৃত্যুর পর তাকে বজ্রকণ্টক শালমলি নামক নরকে নিক্ষেপ করা হয়। সেই নরকে একটি শালমলি বৃক্ষ রয়েছে, যার কাঁটা বজ্রের মতো। যমদূতেরা সেই পাপীকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তার ফলে সেই কাঁটার দ্বারা তার সারা দেহ ছিন্ন ভিন্ন হয়। যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে অধঃপতিত হয়, তারা মৃত্যুর পর বৈতরণী নামক নরকের নদীতে পতিত হয়। নরক বেষ্টনকারী পরীক্ষা সদৃশ এই নদীটি ভয়ঙ্কর জলচর প্রাণীতে পূর্ণ। পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয়, তখন সেখানকার হিংস্র জলচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে, কিন্তু তার ভয়ঙ্কর পাপকর্মের ফলে তার প্রাণ বহির্গত হয় না। সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বিষ্ঠা, মূত্র, পুজ, রক্ত, কেশ, নখ, অস্থি, মেদ, মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে। শূদ্রা রমণীদের নির্লজ্জ পতিরা ঠিক একটি পশুর মতো জীবনযাপন করে এবং তাই তাদের জীবন সদাচার, শৌচ এবং নিয়মবিহীন। মৃত্যুর পর তাদের পুদ নামক নরকে নিক্ষেপ করা হয়, যা পুজ, মূত্র, শ্লেষা, লালা ইত্যাদি ঘৃণিত বস্তুতে পূর্ণ একটি সমুদ্র। সেখানে তারা এই সমস্ত অতি ঘৃণিত পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয়। উচ্চবর্ণের মানুষ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য যদি কুকুর, গর্দভ ইত্যাদি পশুপালনে আসক্ত হয় এবং অনর্থক মৃগয়ায় গিয়ে পশু হত্যা করে, তাহলে মৃত্যুর পর তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে তাদের লক্ষ্য বানিয়ে বাণের দ্বারা বিদ্ধ করে। যে ব্যক্তি ইহলোকে ধন এবং প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয়, তাকে মৃত্যুর পর বিশোষণ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বধ করে। যে মূর্খ দ্বিজ তার সবর্ণা পত্নীকে বশে রাখার জন্য নিজের শুক্র পান করায়, পরলোকে যমদূতেরা তাকে লালাবক্ষ নামক নরকে নিক্ষেপ করে এবং সেখানে শুক্র নদীর মধ্যে তাকে শুক্র পান করায়। ইহলোকে যে সমস্ত ব্যক্তি দস্যুবৃত্তি করে পরগৃহে অগ্নি দেয় এবং বিষ প্রদান করে, অথবা যে সমস্ত রাজা বা রাজপুরুষ আয়কর আদায়ের নামে অথবা অন্যান্য উপায়ে বণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে, মৃত্যুর পর সেই সমস্ত অসুরদের সারমেয়াদন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে 720টি বজ্রের মতো দন্ত সমন্বিত কুকুর রয়েছে। যমদূতদের নির্দেশে সেই কুকুরগুলি অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই সমস্ত পাপীদের ভক্ষণ করে। যে ব্যক্তি ইহলোকে সাক্ষ্য প্রদান করার সময়, ক্রয় বিক্রয় করার সময় এবং দান করার সময় কোনো প্রকার মিথ্যা কথা বলে, পরলোকে যমদূতেরা তাকে শতযোজন উন্নত পর্বত শিখর থেকে মাথা নিচের দিকে করে অবিচিমত নামক নরকে নিক্ষেপ করে। সেই নরকের কোনো অবলম্বন স্থান নেই এবং প্রস্তর নির্মিত পৃষ্ঠস্থল জলের মতো প্রতীত হয়,
কিন্তু সেখানে কোনো জল নেই, তাই তাকে বলা হয় অবিচিমত, অর্থাৎ জলহীন। সেই প্রাণীদের বারবার পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হলেও এবং তাদের দেহ তিল তিল করে বিদীর্ণ হলেও তাদের মৃত্যু হয় না, এবং তারা নিরন্তর সেই যন্ত্রণা ভোগ করতে থাকে। যে ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণী সুরাপান করে, কিংবা যে ক্ষত্রিয় কিংবা বৈশ্য ব্রতপরায়ণ হয়ে প্রমাদবশত সমরস পান করে, যমদূতেরা তাদের অয়পান নরকে নিয়ে যায়। অয়পান নরকে যমদূতেরা তাদের পা দিয়ে পাপীদের বক্ষস্থল চেপে ধরে তাদের মুখে অত্যন্ত উত্তপ্ত তরল লোহা ঢেলে দেয়। যে নীচ কুলুদ্ভূত এবং অধম হওয়া সত্ত্বেও আমি বড় বলে মিথ্যা অহংকারপূর্বক জন্ম, তপস্যা, বিদ্যা, আচার, বর্ণ অথবা আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে না, সে জীবিত অবস্থাতেই মৃত, এবং মৃত্যুর পর তাকে খারকর্দম নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে যমদূতদের দ্বারা প্রচণ্ডভাবে নির্যাতিত হয়ে অত্যন্ত দুঃখ যন্ত্রণা ভোগ করে। এই পৃথিবীতে অনেক পুরুষ এবং স্ত্রী রয়েছে যারা ভৈরব অথবা ভদ্রকালীর কাছে নরবলি দিয়ে তাদের মাংস খায়। যারা এই ধরনের যজ্ঞ করে তাদের মৃত্যুর পর যমালয়ে নিয়ে যাওয়া হয়, এবং তারা যাদের বলি দিয়েছিল তারা রাক্ষস হয়ে সুতীক্ষ্ণ অস্ত্রের দ্বারা সেখানে তাদের খণ্ড খণ্ড করে কাটে। ইহলোকে যজ্ঞকারী ব্যক্তি যেভাবে নরবলি দিয়ে তার রক্তপান করে আনন্দে নৃত্যগীত করে, হিংসিত ব্যক্তিরাও তেমন পরলোকে যজ্ঞকারী রক্তপান করে আনন্দে নৃত্যগীত করে। যে সমস্ত মানুষ ইহলোকে গ্রামে অথবা অরণ্যে জীবন রক্ষার্থে আগত পশু পাখিদের আশ্রয়দানপূর্বক বিশ্বাস জন্মিয়ে শূল অথবা সূত্রের দ্বারা তাদের বিদ্ধ করে, তারপর ক্রীড়ানকের মতো ক্রীড়া করে প্রবল যন্ত্রণা দেয়, তারা মৃত্যুর পর যমদূতদের দ্বারা শূলপ্রোত নামক নরকে নীত হয় এবং তাদের শরীর তীক্ষ্ণ শূল ইত্যাদির দ্বারা বিদ্ধ করা হয়। সেখানে তারা ক্ষুধা এবং তৃষ্ণায় পীড়িত হয় এবং চতুর্দিক থেকে বক, শকুন প্রভৃতি তীক্ষ্ণ চঞ্চু পক্ষী এসে তাদের দেহ ছিন্ন ভিন্ন করতে থাকে। এইভাবে যন্ত্রণায় অস্থির হয়ে তারা তখন তাদের পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ করতে থাকে। যারা ইহলোকে সর্পের মতো ক্রোধপরায়ণ হয়ে অন্য প্রাণীদের যন্ত্রণা দেয়, তারা পরলোকে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয়। হে রাজন, সেই নরকে পঞ্চমুখ এবং সপ্তমুখ সর্পেরা তাদের মুশিকের মতো গ্রাস করে। যারা ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকূপে, গোলায় বা পাহাড়ের গুহায় রুদ্ধ করে কষ্ট দেয়, মৃত্যুর পর তাদের অবটনিরোদন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে অন্ধকূপ আদিতে বিষাক্ত ধূম এবং বহ্নির দ্বারা শ্বাসরুদ্ধ করে তাদের কঠোরভাবে যন্ত্রণা দেওয়া হয়। যে ব্যক্তি গৃহপতি অতিথির অব্যাগত দেখলে ক্রুদ্ধ হয়ে ওঠে এবং পাপকুটি দৃষ্টি দ্বারা যেন তাদের ভস্মীভূত করতে উদ্যত হয়, তাকে পর্যাবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে বজ্রের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন, বক, কাক ইত্যাদি পক্ষীরা সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসা বলপূর্বক উৎপাটন করে। যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্বে গর্বিত, সে মনে করে আমি কত ধনী, কে আমার সমকক্ষ হতে পারে। এইভাবে অহংকারে বক্র দৃষ্টি হয়ে সে সবসময় শঙ্কিত থাকে যে অন্যেরা তার ধন অপহরণ করে নেবে, এমনকি সে তার গুরুজনদেরও সন্দেহ করে। এইভাবে ধন হারানোর ভয়ে তার হৃদয় ও বদন শুষ্ক হয়ে যায় এবং তার ফলে তাকে ঠিক একটি পিশাচের মতো দেখতে লাগে। সে কখনোই সুখ পায় না এবং দুশ্চিন্তাহীন জীবন বলতে যে কি বোঝায় তা সে জানতে পারে না। ধন উপার্জন, বর্ধন ও রক্ষণের জন্য যেহেতু তাকে পাপকর্ম করতে হয়, তার ফলে তাকে সূচিমুখ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে যমদূতেরা তার সর্বাঙ্গে তাঁতির মতো সূত্র বয়ন করে। হে মহারাজ পরীক্ষিত, যমালয়ে এই প্রকার শতসহস্র নরক রয়েছে। যে সমস্ত পাপীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং যাদের কথা উল্লেখ করা হয়নি, তারা সকলেই তাদের পাপকর্মের মাত্রা অনুসারে বিভিন্ন প্রকার নরকে প্রবেশ করে। আর যারা পুণ্যবান তারা স্বর্গ আদি পুণ্যময় লোকে গমন করে। কিন্তু পাপী এবং পুণ্যবান
উভয়কেই তাদের কর্মফল শেষ হয়ে যাওয়ার পর এই পৃথিবীতে ফিরে আসতে হয়। শুরুতে আমি বর্ণনা করেছি কিভাবে মুক্তির পথে অগ্রসর হওয়া যায়। পুরাণে ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের বর্ণনা করা হয়েছে। এই বিরাট রূপটি ভগবানের শক্তি এবং গুণের দ্বারা সৃষ্ট বাহ্য শরীর বলে মনে করা হয়। সাধারণত একে বলা হয় বিরাট রূপ। কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের এই বাহ্য শরীরের বর্ণনা পাঠ করেন, শ্রবণ করেন অথবা অন্যদের কাছে ব্যাখ্যা করে ভাগবত ধর্ম বা কৃষ্ণভক্তির প্রচার করেন, তাহলে তার শ্রদ্ধা এবং কৃষ্ণভক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। এই চেতনার বিকাশ করা যদিও অত্যন্ত কঠিন, তবুও এই পন্থায় নিজেকে পবিত্র করে ধীরে ধীরে পরম সত্য পরমেশ্বর ভগবানের পরম চেতনা লাভ করা যায়। যিনি মুক্তির পথ অবলম্বন করেছেন এবং বদ্ধ জীবনের প্রতি যার কোনো আসক্তি নেই, তাকে বলা হয় জ্যোতি বা ভক্ত। তার কর্তব্য প্রথমে ভগবানের বিরাট রূপের চিন্তার দ্বারা মনকে বশীভূত করে তারপর ধীরে ধীরে মনকে শ্রীহরির চিন্ময় স্বরূপের চিন্তায় মগ্ন করা। এইভাবে মন সমাধিস্থ হয়। ভক্তির দ্বারা ভগবানের চিন্ময় স্বরূপ হৃদয়ঙ্গম করা যায়, যা ভক্তের চরম লক্ষ্য। এইভাবে তার জীবন সার্থক হয়। হে রাজন, আমি আপনার কাছে এই পৃথিবী, অন্যান্য লোক, বর্ষ, নদী, পর্বত, আকাশ, সমুদ্র, পাতাল, দিক, নরক ও নক্ষত্রমণ্ডল বর্ণনা করলাম। সেগুলি সমস্ত প্রাণীর আশ্রয়স্বরূপ ভগবানের বিরাট রূপ। এইভাবে আমি ভগবানের পরম অদ্ভুত বাহ্য শরীরের ব্যাখ্যা করলাম। ওম তৎসৎ ইতি শ্রীমন্মহর্ষি বেদবেশ প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবতের কর্মবাসনা নামক সম্পূর্ণ পঞ্চম স্কন্দ সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।